আসসালামু আলাইকুম। গুড মর্নিং তিয়ানশি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের জুম লাইভ এবং ফেসবুক লাইভ সেশনে। স্পেশালি আজকে আমাদের যে বিষয়টা, সেই বিষয় হচ্ছে প্রোডাক্ট ট্রেনিং। নিশ্চয়ই আপনারা অনেকে আজকে জুমে যুক্ত হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আহ, বর্তমান সময়ে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আমরা যাচ্ছি। আপনারা অনেকেই জানেন যে দেশ জুড়ে এখন লকডাউন চলছে এবং এইবারের যে লকডাউনটা, সেটা অনেক কঠিন লকডাউন। সো সবাই ঘরের মধ্যে অবস্থান করছেন। তো আমরা এই ঘরে থেকেও কিভাবে আমরা আমাদের ব্যবসায়িক কাজগুলোকে গুছিয়ে নিতে পারি বা ব্যবসায়িক কাজগুলোকে আরো বেশি ত্বরান্বিত করতে পারি, সেই উদ্যোগটাকে সফল করার জন্যই কিন্তু আজকে আপনাদের জন্য এই আয়োজনটা। এবং আজকে আপনারা যেহেতু অংশগ্রহণ করেছেন, আপনারাই হচ্ছেন আজকে আমাদের প্রোগ্রামের মূল পার্টিসিপেন্টস, প্রোগ্রামের প্রাণ। আপনারা ছাড়া আসলে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুল না। আপনারাই হচ্ছেন আমাদের সবকিছু। সো আপনাদেরকে নিয়েই কিন্তু, আপনাদেরকে ঘিরে আজকে আমাদের প্রোগ্রামটা। সো এই প্রোগ্রামটা আমরা আশা করব, এই প্রোগ্রামটা ব্যবহার করে আপনারা আপনাদের জায়গা থেকে, আপনাদের নিজেদের ব্যবসায়িক জায়গা থেকে নিজেরা পরিবর্তন নিয়ে আসবেন, সাকসেসফুল হবেন, সমৃদ্ধশালী হবেন, সেই প্রত্যাশায় আমাদের থাকবে। তো সবাইকে আহ, পাশাপাশি মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। সবাই যারা মুসলিম ধর্মাবলম্বী রয়েছেন, তারা অনেকেই সিয়াম সাধনা করছেন এবং সিয়াম সাধনার একটা মাস হচ্ছে আহ, মাহে রমজানের মাস। এই মাসটাতে আমরা অনেকেই আহ, সংযমী হই। তো আমরা সব দিক দিয়ে সংযমী হব, আমরা প্রত্যেক ক্ষেত্রে সংযমী হয়ে আমরা আমাদের কাজগুলোকে চালিয়ে নিব। তো আজকে এই প্রোডাক্ট ট্রেনিং এ মূল যেই বিষয়বস্তু থাকছে সেটা আপনারা স্ক্রিন শেয়ারিং এ দেখতে পাচ্ছেন। টিএনস হেলথ কেয়ার প্রোডাক্ট অ্যান্ড প্যাকেজেস, অর্থাৎ টিএনস এর কিছু গুরুত্বপূর্ণ পণ্য আমরা হেলথ কেয়ার প্যাকেজ আকারে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। এবং প্রত্যেকটা প্যাকেজই কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে যারা কাগজ কলম আছে তারা নোট ডাউন করে নিতে পারেন। আর এই প্রোগ্রামটা ফেসবুকেও অন এয়ার হচ্ছে। সো যারা যারা ফেসবুকে আছেন, আহ, তারা চাইলে ফেসবুকের লিঙ্কটা সবার সাথে শেয়ার করে দিতে পারেন। অনেকের ক্ষেত্রে সাধারণত আসলে একটা কোয়েশ্চেন থাকে যে এটার লিঙ্ক কোথায় পাবো। এই লিঙ্কটা কিন্তু আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজটা আছে সেখানে কিন্তু অলরেডি শেয়ার করা আছে। এটা ফেসবুক লাইভ হচ্ছে। সো যারা যারা ফেসবুক লাইভে অংশগ্রহণ করতে যাচ্ছেন, অবশ্যই ওখানে যুক্ত হয়ে যান। আর ফেসবুক লাইভে থেকেও অনেকে জিজ্ঞেস করে যে মানে জুমের পাসওয়ার্ডটা কি। জুমের পাসওয়ার্ডটা হচ্ছে 090853। এই জুমের লিঙ্কটাও আছে কিন্তু আমাদের উইচ্যাট গ্রুপে এবং ফেসবুক লিঙ্কে। সো আপনারা চাইলে ওখান থেকে আমাদের পার্টিকুলার্স, বিস্তারিত যে ডিটেলসগুলো আছে সবগুলো কিন্তু ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। সো আজকে ট্রেনিং করানোর জন্য আপনাদের সামনে আমি আছি, মইনুল হাসান চৌধুরী। আমার নাম মইনুল হাসান চৌধুরী। ট্রেনিং ইনচার্জ হিসেবে চট্টগ্রাম ব্রাঞ্চে দীর্ঘদিন ধরে কর্মরত আছি, বিগত প্রায় 8 বছর যাবৎ। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে 2015 সালে রেজিস্ট্রেশন পাই। টিএনসি থেকে দুইবার বেস্ট এমপ্লয়ি হওয়ার সুযোগ অর্জন করি 2017 এবং 2019 সালে। এরই সুবাদে টিএনস থেকে দুইবার বিদেশ, ইন্টারন্যাশনাল যে ট্রিপগুলো আছে সেখানে যাওয়ার সৌভাগ্য হয়। বিশাল কয়েকটা দলকে কোঅর্ডিনেট করার সৌভাগ্য হয় 2017 সালে ইন্ডিয়াতে এবং 2019 সালে দুবাইতে যাওয়ার সৌভাগ্য হয়। এবং এই সৌভাগ্যগুলো এনে দিয়েছে আমার কিছু ট্রেনিং। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অঞ্চলে আমার অনেকগুলো ট্রেনিং করানোর অভিজ্ঞতা আছে। তারই আলোকে কিছু ধারাবাহিক স্থিরচিত্র আপনাদের জন্য আমি প্রেজেন্ট করছি। বাংলাদেশের আনাচে কানাচে যতগুলো জায়গা আছে প্রত্যেকটা জায়গায় আমার ট্রেনিং করার অভিজ্ঞতা রয়েছে। বড় বড় ইভেন্টগুলোতে প্লাস ছোটখাটো যে ট্রেনিংগুলো রয়েছে প্রত্যেকটা ট্রেনিংই আমি করার চেষ্টা করে থাকি আপনাদের জন্য। বিশেষ করে আমাদের যারা ডিস্ট্রিবিউটর ভাইরা মাঠ পর্যায়ে কাজ করে থাকে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের ট্রেনিংগুলো টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আমাদের কোম্পানি এবং সিনিয়র যারা লিডার রয়েছেন কোম্পানির সাথে যুক্ত রয়েছেন তারা প্রতিনিয়ত আয়োজন করেন। তো তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমার বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে ভ্রমণের সৌভাগ্য হয়েছে। সেখান থেকে কিছু ছবি, সবগুলো ছবি কিন্তু শেয়ার করা সম্ভব হয়ে থাকে না, কিছু ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং এটা বেসিক্যালি আমাদের চট্টগ্রাম অফিসের কিছু একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চট্টগ্রাম অফিসে যে নিয়মিত ট্রেনিংগুলো হয় সেই ট্রেনিংগুলোর কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং সাথে দেখতে পাচ্ছেন এই যে আমার যে বিদেশ ভ্রমণ করেছি বলেছিলাম, তার মধ্যে উল্লেখযোগ্য একটা দেশ ছিল আমার আমার যেটা আমার জন্য আসলে খুবই লাক্সারিয়াস একটা ট্রিপ হিসেবে আমি যেটাকে কনসিডার করি, সেটা হচ্ছে দুবাইতে ছিল 2019 সালে। তার কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন।
কোম্পানির এমপ্লয়ি হয়েও কিন্তু যে বিদেশ যাওয়া যায়, সেটা তিয়াংশির মাধ্যমে আমি দেখতে পেয়েছি। আপনারা অনেকেই হয়তোবা যাওয়ার সৌভাগ্য হয়েছে ডিস্ট্রিবিউটর হয়ে। আমরা কোম্পানির ম্যানেজমেন্ট সাইড থেকে গিয়েছি, তো সেটার কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে তিয়াংশির যে পণ্যগুলো, পণ্য তো আসলে বিশাল, পণ্যের ভান্ডার হচ্ছে বিশাল। দয়া করে যারা স্ক্রিনে অঙ্কন করছেন, স্ক্রিনে অঙ্কন করা থেকে একটু বিরত থাকবেন। হয়তো আপনার অঙ্কনটা অন্য কারো ডিস্টার্বের কারণ হতে পারে। আমরা স্ক্রিনে আঁকাআঁকি না করে আমরা প্রোগ্রামে মনোযোগী হলে তাহলে সেটা আমাদের জন্য আরো বেশি উপকার হবে। সো আপনারা যারা অঙ্কন করছেন, অঙ্কন করা থেকে একটু বিরত থাকবেন। সো আমাদের যে পণ্যগুলো আছে, আমাদের রয়েছে সাপ্লিমেন্টস পণ্য, আমাদের হেলথ কেয়ার পণ্য, বিভিন্ন ধরনের কসমেটিক্স পণ্য, সবগুলোকে আমরা এখানে দেখাচ্ছি। সুন্দর সুন্দর কিছু পণ্য, এবং এই পণ্যগুলোর শ্রেণী বিভাগ করা হয়েছে। আমাদের টিএনস যে পণ্যগুলো, সেগুলোকে ক্লাসিফাই করা হয়েছে। আমাদের প্রথম সিরিজের যে পণ্যগুলো সেটা হচ্ছে হার্বাল, দ্বিতীয় সিরিজের পণ্যগুলো বলা হচ্ছে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, তৃতীয় সিরিজকে বলা হচ্ছে পার্সোনাল কেয়ার এবং কসমেটিক্স, এবং চতুর্থ সিরিজকে বলা হচ্ছে হাউস হোল্ড প্রোডাক্টস। এই পণ্যগুলো সাধারণত টিএনস তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে, এবং এর মধ্যে রয়েছে অসংখ্য পণ্য। আপনারা দেখতে পাচ্ছেন হার্বাল প্রোডাক্টের যদি ছবি আমি আপনাদের জন্য শেয়ার করে থাকি, অসংখ্য পণ্য এখানে, মানে বলে শেষ করা যাবে না। তারপর রয়েছে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোডাক্টস। হার্বাল প্রোডাক্টগুলো মূলত সাধারণত লতা পাতা, ফলমূল ইত্যাদির সাথে সম্পৃক্ততা রয়েছে। আর ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোডাক্টস বুঝতেই পাচ্ছেন, বৈদ্যুতিক সহযোগিতার মাধ্যমে যে পণ্যগুলো সাধারণত আমাদের শারীরিক উপকার নিয়ে আসে, সেই পণ্যগুলোকে বলা হচ্ছে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোডাক্টস। এবং পার্সোনাল কেয়ার এবং হাউস হোল্ড প্রোডাক্টস, দুই ক্যাটাগরির পণ্যগুলোকে আমি একসাথে আপনাদের জন্য শেয়ার করছি। এখানে অনেকগুলো পণ্য রয়েছে। রয়েছে ন্যাপকিন, রয়েছে সানব্লক মিক্স ক্রিম, রয়েছে শাওয়ার ওয়াশ, রয়েছে আগের একটা শ্যাম্পু রয়েছে, বর্তমানে একটা শ্যাম্পু রিলিজ হয়েছে, সেটা নিয়ে আজকে আপনাদের জন্য আলোচনা থাকবে। সো আপনারা যারা যারা আছেন তারা আমাদের সাথেই থাকবেন। ওরিকেয়ার হার্বাল টুথপেস্ট রয়েছে, বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। তো সমস্ত পণ্যগুলো আপনাদেরকে এক নজরে আমরা চিত্রের মাধ্যমে দেখিয়েছি। এবার আমি মূল কনসেপ্টে চলে যাচ্ছি, আমাদের হেলথ কনসেপ্টে চলে যাব। বেসিক্যালি আমাদের হেলথ যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে দুইটা ছবি, একটা দাঁড়িপাল্লার মাধ্যমে দুইটা বিষয়বস্তু এখানে উঠে এসেছে। একটা হচ্ছে হেলথ আর একটা হচ্ছে ওয়েলথ। এখানে আপনাকে বলা হচ্ছে হোয়াট ইজ ইউর অপশন, ঠিক আছে? আপনাকে যদি বেছে নিতে বলা হয়, আপনি কোনটাকে বেছে নেবেন? হেলথকে বেছে নেবেন নাকি ওয়েলথকে বেছে নেবেন? এখানে যেহেতু চ্যাট বক্স খোলা আছে, চ্যাট বক্সে চাইলে আপনারা কমেন্ট করে আপনাদের মতামতগুলো আপনারা জানাতে পারেন, কোনো কোয়েশ্চেন থাকলে জানাতে পারেন। সো আমি আপনাদেরকে এখন একটা কোয়েশ্চেন করছি যে হেলথ এবং ওয়েলথ দেওয়া আছে, আপনি কোনটাকে বেছে নেবেন? আপনার প্রায়োরিটি কোনটার দিকে থাকবে? আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে আপনার হেলথের পাল্লাটা ভারী, ওয়েলথের পাল্লাটা একটু উপরের দিকে, ঠিক আছে? দেখি আমাদের চ্যাট বক্সে অনেক কমেন্ট আসছে, ম্যাক্সিমামই সবাই লিখছে। হ্যাঁ, আপনারা লিখতে থাকুন। সবাই হেলথ লিখছে, অনেকেই লিখছে দুটোই। হ্যাঁ, যারা দুটোই লিখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে প্রথম পছন্দ, ফার্স্ট প্রায়োরিটি কোনটা, ঠিক আছে? আপনার প্রথম অপশন কোনটা? তো সেইটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা ছবি শেয়ার করছি, আপনারা একটু খেয়াল করবেন, মনোযোগী হবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একের পাশে অনেকগুলো শূন্য আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কমেন্ট বক্সে কিন্তু অনেক কমেন্ট আসছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। ম্যাক্সিমামই কিন্তু হেলথ লিখছে। হ্যাঁ, হেলথ বা ওয়েলথ সেটা আমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবো। তার আগে আমরা এই ছবিটা একটু মনোযোগ সহকারে দেখি। এক বস্তা টাকা কি কেউ কখনো দেখেছেন? এক বস্তা টাকা, বিশাল একটা বস্তা, অনেকগুলো টাকা, তার মানে ওখানে কোটি টাকারও বেশি হবে। সো ওই কোটি টাকার মধ্যে অনেকগুলো কিন্তু শূন্য থাকে, আর শূন্যর পাশে কিন্তু একটা একও দরকার হয়, ঠিক আছে? এখন আমরা একটাকে বাদ দিয়ে শূন্যগুলোর অর্থগুলো একটু খুঁজে নেওয়ার চেষ্টা করি। এখানে একটা শূন্য দিয়ে বোঝানো হচ্ছে একটাকে আপনারা আপাতত দেখিয়েন না, আপনারা শূন্যগুলোর অর্থগুলো দেখেন। একটা শূন্য দিয়ে বোঝানো হচ্ছে সৌভাগ্য, একটা শূন্য দিয়ে বোঝানো হচ্ছে সফলতা, একটা শূন্য দিয়ে বোঝানো হচ্ছে ক্যারিয়ার, একটা শূন্য দিয়ে বোঝানো হচ্ছে সামাজিক সুনাম, একটা শূন্য দিয়ে বোঝানো হচ্ছে আপনার রেপুটেশন, ক্ষমতা, ভালোবাসার মানুষ, পরিবার পরিজন, সুখী স্বাচ্ছন্দ্য জীবন। এখন আপনারা যদি একটু খেয়াল করেন যে দেখবেন যে এখানে সমস্ত শূন্যগুলো কিন্তু এই একের উপর করে ভর করে দাঁড়িয়ে আছে। ইয়েস অর নো, সবাই একটু ইয়েস নো বলবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো শূন্য। এই শূন্যগুলোর অর্থ কখনই দাঁড়াবে যখন
এই একটা থাকবে, ঠিক আছে? আসলে এক ছাড়া কিন্তু শূন্যগুলোর কিন্তু কোনো অর্থ নাই। সবাই ইয়েস লিখছেন। হ্যাঁ, থ্যাংক ইউ সবাই রেসপন্স করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের রেসপন্সটা আমাদেরকে আসলে অনুপ্রেরণা যোগাচ্ছে, আমার প্রোগ্রামটা করার ক্ষেত্রে আরো বেশি সহযোগিতা করছে। তাহলে দেখতে পাচ্ছি যে সমস্ত শূন্যগুলো কিন্তু একের উপর ভর করে দাঁড়িয়ে আছে। তাহলে একটা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করব। নিচে একটা কথা লেখা আছে যে তাহলে বলা হচ্ছে যে উইদাউট ওয়ান লাইফ ইজ মিনিংলেস, ঠিক আছে? এক ছাড়া কিন্তু আপনার জীবনের কোনো অর্থ নেই। তাহলে একটা কি, সবাই কি জানার জন্য প্রস্তুত আছেন? সবাই কি দেখতে চান একটা কি আসলে? আমরা আপনাদের জন্য উত্তরটা বা রেজাল্টটা, ফলাফলটা প্রকাশ করছি। একটা কি? ইয়েস, একটা হচ্ছে আমাদের হেলথ, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের স্বাস্থ্য। অর্থাৎ স্বাস্থ্য ছাড়া কোনো কিছুর ভিত্তি নেই বা কোনো কিছুর অর্থ নেই। স্বাস্থ্য ছাড়া আমাদের টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কাজে আসবে না যদি না আপনার স্বাস্থ্যটা সঠিক না থাকে। আবারও অনেকে আঁকাআঁকি করছেন, প্লিজ আপনারা দয়া করে আঁকাআঁকি করবেন না। আঁকাআঁকি করলে আমাদের প্রোগ্রামে অবশ্যই ব্যাঘাত ঘটে, সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে এই স্বাস্থ্যটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। তো বিখ্যাত একজন মনীষী আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মহাত্মা গান্ধী, যিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, একটা কোট লিখেছেন, ইউর হেলথ ইজ রিয়েল রিয়েল ওয়েলথ, ঠিক আছে? অর্থাৎ আপনার স্বাস্থ্যই হচ্ছে আপনার প্রকৃত সম্পদ। এবার আরেকটা ছবি আপনারা যদি আপনাদের জন্য আমি শেয়ার করি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কথা লেখা আছে, সো মেনি পিপল স্পেন্ড দেয়ার হেলথ গেইনিং ওয়েলথ, ঠিক আছে? অনেক মানুষ আছে তারা তাদের স্বাস্থ্যটাকে নষ্ট করে সম্পদের পাহাড় গড়ে তোলে, অ্যান্ড দেন হ্যাভ টু স্পেন্ড দেয়ার ওয়েলথ টু রিগেইন দেয়ার ওয়েলথ, ঠিক আছে? আবার সেই সম্পদটাই তাদেরকে ব্যয় করে ফেলতে হয় যখন তাদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যায়। এরকম আমরা আমাদের সমাজে কিন্তু ম্যাক্সিমাম এক্সাম্পল গুলো আমরা দেখে থাকি। আমরা সম্পদের পিছনে এতই ছুটি যে স্বাস্থ্য বিষয়টাকে আমরা তুচ্ছ ভাবি, অর্থাৎ স্বাস্থ্যের দিকে আমরা তেমন একটা গুরুত্ব দিই না, এবং গুরুত্ব না দেওয়ার কারণে স্বাস্থ্য যখন এক পর্যায়ে খুব ক্ষতির পর্যায়ে চলে যায়, তখন আপনার জমানো যে সম্পদগুলো আছে সবগুলো আপনারা স্বাস্থ্যের পিছনে ঢেলে দেন। এরকম কিন্তু অহরহ এক্সাম্পল আমার আছে। তাহলে আসলেই এই স্বাস্থ্যটাকে আমরা কিভাবে বুঝবো? আপনার একটা ছবি যদি শেয়ার করে দেখতে চান, একটা ছবি যদি আপনারা দেখেন, এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, একে কি আমরা স্বাস্থ্যবান বলবো? একে কি আমরা স্বাস্থ্যসম্মত বলবো? 2 বছরের একটা বাচ্চা যার ওজন প্রায় 42 কেজি, সে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। আপনার আমার ঘরে অনেকেরই হয়তো 2 বছরের বাচ্চা আছে বা কারো ভাগ্নে আছে। তার যদি এই ধরনের দৈত্যাকার অবস্থা হয় তাহলে কেমন লাগবে? ঠিক আছে? এখানে আসলে কি প্রকৃত স্বাস্থ্যের অধিকারী বলা হয়? সে আপনার আমার মতো শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, চলতে পারছে, কথাও বলতে পারতেছে। সবগুলো কিন্তু সাধারণ মানুষের যে গুণাগুণগুলো দরকার সবগুলোই কিন্তু আছে। কিন্তু তাকে কি আসলে আমরা বলতে পারি যে তিনি প্রকৃত স্বাস্থ্যের অধিকারী? আসলেই কিন্তু না। তিনি যেই স্বাস্থ্য নিয়ে বসবাস করছেন সেটাকে বলা হচ্ছে অর্ধস্বাস্থ্য। অর্ধস্বাস্থ্যটা কি? যেটা ইংরেজিতে বলা হয় সাব হেলথি। অর্থাৎ সে তার স্বাস্থ্য ভালোও না, আবার তার স্বাস্থ্য খারাপও না। একটা মাঝামাঝি কন্ডিশনে আছে। একটা মাঝামাঝি অবস্থায় ঝুলে আছে। এবং এই মাঝামাঝি অবস্থায় ঝুলে থাকলে আমাদের শরীরে একটা সাব হেলথি টাইম বোমা কাল্পনিকভাবে তৈরি হয়। এবং এই টাইম বোমাটা যখন সময় ফুরিয়ে যায় তখন আস্তে, আস্তে ব্লাস্ট হয়ে যায়। আস্তে, আস্তে না, সময়ের সাথে সাথেই কিন্তু এটা ব্লাস্ট হয়ে যাবে। তাহলে এই টাইম বোমাটা কি আপনাদের মধ্যে তৈরি হচ্ছে কিনা আপনারা একটু ভেবে দেখুন। সেই জন্যই দেখবেন যে আপনার পরিচিত আত্মীয়-স্বজন অনেকের সাথে গত সপ্তাহে দেখা হয়েছিল, বা গত সপ্তাহে কোনো একটা বিয়ের অনুষ্ঠানে, বা গত সপ্তাহে আপনার মসজিদে দেখা হয়েছিল নামাজ পড়ার সময়। এই সপ্তাহে এসে শুনলেন যে তিনি কোনো একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। হয়তোবা তিনি কিডনি ডিজিজে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, হার্ট ডিজিজে আক্রান্ত হয়ে মারা গেছেন, স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, হার্ট ফেইল করেছেন। ঠিক আছে? এই ধরনের অনেকগুলো ইনসিডেন্ট আমাদের সমাজে আমরা দেখতে পাই। এটার মূল কারণটা কি? তিনি দীর্ঘদিন ধরে এই সাব হেলথি নামক টাইম বোমাটা তার শরীরের মধ্যে ক্যারি করছিল, এবং এটার যখন আপনার সময়সীমা যখন শেষ হয়ে গিয়ে ঠিক সেই সময়ে কিন্তু তিনি পৃথিবী থেকে এক্সপায়ার হয়ে বিদায় নিয়ে যায়। তাহলে এই বিষয়টা আমাদেরকে অবশ্যই নজরে আনতে হবে যে সাব হেলথি যে বিষয়টা আছে সেটা অনেক বেশি আমাদের জন্য ক্ষতিকর। ঠিক আছে? এটার মধ্য দিয়ে যদি দীর্ঘদিন ধরে আপনি যান, আপনার শরীরে যেকোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হবে। তাহলে সাব হেলথি কোনোভাবে আমাদের জন্য কাম্য নয়। এই স্লাইডটা আপনারা মেক্সিমাম সময় কিন্তু আপনারা ওপিপি তে দেখেন।
তার মিনিংটা কিন্তু আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আমাদের ওপিপিতে প্রায় সময়ই দেখানো হয় যে পুরো পৃথিবীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটা অনুযায়ী বলা হচ্ছে 75% মানুষ সাবহেলদি। ঠিক আছে, আসলেই প্রকৃতপক্ষে আমাদের ম্যাক্সিমামই কিন্তু আমরা সাবহেলদিতে আছি, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপেও কিন্তু উঠে এসেছে। প্রায় 75% মানুষ, 20% মানুষ হচ্ছে সিক, আর শুধুমাত্র ভালোর কাতারে আছে 5 ভাগ মানুষ। তাহলে চিন্তা করে দেখেন, ভালোর কাতারে মানুষ কিন্তু খুবই কম। তাহলে এই সাইটটাকে, এই সেক্টরটাকে বা এই জায়গায় কিন্তু আপনারা চাইলে কাজ করতে পারেন। ঠিক আছে, বা আপনারা যারা আছেন তারা যদি এই জায়গায় থাকেন, নিজেদেরকে এই জায়গায় নিয়ে আসতে পারেন, বা আপনার আশেপাশে যারা মানুষ রয়েছে, আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা রয়েছে, তাদেরকে কিন্তু আপনারা এই জায়গায় চলে আসার ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন। এখন কথা হচ্ছে আপনি কিভাবে তাদেরকে এখানে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তার আগে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিব, আপনি যদি দীর্ঘদিন ধরে সাবহেলদি কন্ডিশনে থাকেন, অর্থস্বাস্থ্য নিয়ে যদি আপনি থাকেন, তাহলে এটা আপনার শরীরের উপর বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে। কেমন? সেটা আপনার কাজের দক্ষতার উপর প্রভাব ফেলবে, আপনার পড়াশোনা, আপনার যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার পড়াশোনার উপর প্রভাব ফেলবে, আপনার জীবন মানের উপর প্রভাব ফেলবে, আপনার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে, আপনার শরীরের ঘড়ির কাঁটার উপর প্রভাব ফেলবে, আপনার আয়ুষ্কাল আস্তে আস্তে কমে যাবে এবং আপনি বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবেন শুধুমাত্র এই সাব হেলথের কারণে। তাহলে এখন আমরা আপনাদেরকে বুঝাবো, তাহলে হেলদি কি, হেলদি কাকে বলে, হেলদি মানে সুস্বাস্থ্যের অধিকারী কাকে বলা হয় আপনার, অথবা স্বাস্থ্য কাকে বলা হচ্ছে, প্রকৃত স্বাস্থ্যের অধিকারী কারা? আপনার একটু যদি স্ক্রিনে খেয়াল করেন, প্রকৃত স্বাস্থ্য অধিকারী তারা যারা ইমোশনালি অর্থাৎ আবেগিক দিক দিয়ে সুস্থ থাকবে, শারীরিকভাবে সুস্থ থাকবে অর্থাৎ গঠনগত, শরীরের গঠনগতভাবে সুস্থ থাকবে, সামাজিকভাবে সুস্থ থাকবে, পরিবেশগতভাবে সুস্থ থাকবে, আত্মার দিক দিয়ে সুস্থ থাকবে এবং মানসিকভাবে সুস্থ থাকবে। এই প্রত্যেকটা জায়গায় যদি আপনি সুস্থ থাকেন, তাহলে বলা হচ্ছে আপনি প্রকৃতপক্ষে সুস্থ একজন মানুষ। তাহলে এত দিক দিয়ে আসলে সুস্থতা কি আমরা কি আসলে মেনটেন করতে পারি? পারি না। তবে একটা জায়গায় চাইলেই আপনি আহ, একটা জায়গায়, ঠিক আছে, আপনি যদি ফোকাস করেন, তাহলে চাইলে আপনি খুব সহজেই আপনি সুস্থ থাকতে পারেন। সেটা হচ্ছে সুষম খাবার যদি আপনি খান রেগুলারলি, আপনার ডায়েটটা যদি সুষম খাদ্য, যেটাকে ইংরেজিতে বলা হয় ব্যালেন্স নিউট্রিশন, এই জায়গায় যদি আপনি ফোকাস করেন, তাহলে আপনি শারীরিক সুস্থতা নিয়ে আসতে পারেন। সেটা কি? অর্থাৎ আপনার খাবারে একটা নির্দিষ্ট পরিমাণে প্রোটিন বা আমিষজাত উপাদান থাকতে হবে, আপনার খাবারে থাকতে হবে চর্বি, আপনার খাবারে থাকতে হবে পানি, আপনার খাবারে থাকতে হবে আঁশ জাতীয় উপাদান, আপনার খাবারে থাকতে হবে কার্বোহাইড্রেট, আপনার খাবারে থাকতে হবে খনিজ উপাদান, আপনার খাবারে থাকতে হবে ভিটামিনস। সো আপনারা যারা জুমে লাইভে আছেন, আপনাদেরকে কোয়েশ্চেন করছি, আপনারা যেহেতু চ্যাটে কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি, ফেসবুকেও যারা আছেন তারা কমেন্ট করেন যে আপনি যেই খাবারটা রেগুলার খাচ্ছেন সেই খাবারে এই খাদ্য উপাদানগুলো বিদ্যমান আছে কিনা, আপনারা ইয়েস অথবা নো বলবেন। ঠিক আছে, আমাদের চ্যাট বক্স ওপেন আছে, সবাই কমেন্ট করছেন। হ্যাঁ, নো। উর্মি আক্তার লিখেছেন নো, পারভেজ ভাই লিখেছেন নো, এনামুল হক ভাই লিখেছেন নো, সাইম ভাই লিখেছেন নো, একজন লিখেছেন সামথিং। সবাই কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছি। হিশাম ভাই লিখেছেন নো, আসান ভাই লিখেছেন নো, তপু মন্ডল লিখেছেন নো, এমডি সফিউল্লাহ লিখেছেন নো, আবি আব্দুল্লাহ ভাই লিখেছেন নো, লিজা আক্তার লিখেছেন নো, জুবাইর ইসলাম লিখেছেন নো। সব জায়গায় ভেজাল, ইয়েস। জুবাইর ভাইয়ের কথাটা আমার খুবই পছন্দ হয়েছে, সব জায়গায় ভেজাল। আলিফ মিয়া লিখেছেন নো, সজীব মিয়া লিখেছেন নো। ঠিক আছে, আহ আসিফ হোসাইন লিখেছেন নো, জসিম খান লিখেছেন নো। তার মানে আপনারা সবাই একমত যে আপনারা রেগুলার যে খাবারটা খাচ্ছেন তাদের খাবারে কিন্তু এই সমস্ত উপাদানগুলো নেই। বিশেষ করে আপনি যদি গতকালের কথাও যদি চিন্তা করেন, গতকাল আমাদের একটা ফার্স্ট রমজানের আমরা ইফতার করলাম। সো ইফতারিতে আপনার যে খাবার ইফতারগুলো ছিল সেগুলো কি এই খাদ্য উপাদানগুলো মেনটেন করতে পেরেছে? আপনি ইফতারিতে কি খেয়েছেন? বিশেষ করে দেখা গেছে আপনি ইফতারিতে ছোলা বুট খেয়েছেন, আপনি ইফতারিতে খেয়েছেন ট্যাংয়ের জুস, আপনি ইফতারিতে খেয়েছেন পেঁয়াজু বেগুনি। কিন্তু এগুলো, এই যে খাবারগুলো আপনি খেয়েছেন, কতটুকু স্বাস্থ্যসম্মত বা কতটুকু আপনার হেলথটাকে ভালো রাখার ক্ষেত্রে বা রোজাটাকে পালন করার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা করছে? বা আপনি যদি সেহরিতেই যদি চিন্তা করেন, সেহরিতে আপনি যে খাবারগুলো খেয়েছেন এই খাবারের মধ্যে এই খাদ্য গুণাগুণগুলো আছে কিনা, প্রোটিন, ফ্যাট, ওয়াটার, ডায়েটারি ফাইবার, মিনারেলস, ভিটামিনস এগুলো আছে কিনা? অবশ্যই আমি যখন জিজ্ঞেস করেছি ম্যাক্সিমাম আমাদের ভাই যারা আছে
তাদের তাদের উত্তর ছিল নো, ঠিক আছে। আর অনেকেই লিখেছেন ভেজাল, ইয়েস। আমাদের ম্যাক্সিমাম খাবারই কিন্তু আমরা এখন ভেজাল সমৃদ্ধ খাবার খাই, আর যেটার কোনো জাল নেই, যেটার কোনো আনসার নেই, ঠিক আছে। আনসার বলতে কি, আসলে এই ভেজাল যে চক্রটা আছে সেটা তাদের চক্রটা, এই ভেজাল চক্রটা সবসময় সক্রিয় আছে। আমাদের জীবনটাকে আসলে হুমকির পর্যায়ে ঠেলে দেওয়ার ক্ষেত্রে এই চক্রটা উঠে পড়ে লেগেছে। সো আমরা এই ভেজাল চক্রের দিকে আমরা মনোযোগ না দিয়ে আমরা আমাদের যে খাদ্যাভ্যাসটা সেটা কিভাবে আমরা সঠিকভাবে গড়ে তুলবো, সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে আপনাদেরকে এই ট্রেনিংটা আমরা উপহার দিচ্ছি তিয়ান্স হেলথ কেয়ার প্রুফ প্রোডাক্ট অ্যান্ড প্যাকেজেস এর মাধ্যমে। সো আমাদের সেই জন্য একটা কনসেপ্টের সাথে আমাদেরকে পরিচিত হতে হবে, একটা কনসেপ্টের সহযোগিতা নিতে হবে। সেই কনসেপ্টটা হচ্ছে তিয়ান্স হেলথ কনসেপ্ট, যেখানে সমন্বয় করা হয়েছে প্রাচীন চাইনিজ চিকিৎসা শাস্ত্র প্লাস আধুনিক জৈব প্রযুক্তি, দুইটা থেকে একসাথে করে এমন কিছু পণ্য তিয়ান্স বাজারজাত করছে বিশ্বের 200টা দেশ এবং অঞ্চলে। যে পণ্যগুলো খেয়ে ইতিমধ্যে 40 বিলিয়ন ফ্যামিলির মানুষ তাদের স্বাস্থ্যের দিক দিয়ে সমৃদ্ধ হয়েছে, আর্থিকভাবে সমৃদ্ধ হয়েছে, বিভিন্নভাবে তারা লাভবান হয়েছে। তাহলে এই পণ্য থেকেই আজকে আপনাদের জন্য আলোচনা থাকবে। আমাদের মনে হয় এমডি নাদিম ভাই, উনি মনে হয় স্ক্রিনে অঙ্কন করছেন, আপনার নামটা কিন্তু স্ক্রিনে দেখা গিয়েছে। সো নাদিম ভাই একটু কেয়ারফুল থাকবেন, আমাদের এখানে কিন্তু অ্যাডমিন প্যানেলও রয়েছে, আমাদের প্রোগ্রামটাকে মনিটর করছেন। আপনি যদি আরেকবার করেন হয়তোবা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আপনাকে জুম থেকে হয়তোবা বের করে দিবে, সেই জন্য আপনারা একটু কেয়ারফুল হবেন। আপনারা স্ক্রিনে আঁকাআঁকি করবেন না, অনেকেরই হয়তো ডিস্টার্ব হচ্ছে। এই ক্ষেত্রে আপনারা কি বলেন, এটা কি আসলে করা উচিত? সো এই ক্ষেত্রে এখন আপনাদেরকে একটা যে হেলথ কনসেপ্টটা, সেই হেলথ কনসেপ্টটা আমি একটু পরিচিত করে দিতে যাচ্ছি। আমাদের হেলথ কনসেপ্টটা হচ্ছে ক্লিনজিং, রিপ্লেনিশিং, স্ট্রেংথেনিং এবং ব্যালেন্সিং। চারটা ধাপে সুস্থ থাকার যে চারটা ধাপ, সেই চারটা ধাপে টিএনস তার হেলথ কনসেপ্টটা সাজিয়েছে। ক্লিনজিং পরিষ্কার করা, রিপ্লেনিশিং প্রতিস্থাপন করা, স্ট্রেংথেনিং শক্তিশালী করা, এবং ফাইনালি গিয়ে ব্যালেন্সিং করা অর্থাৎ ভারসাম্য করা, ঠিক আছে। তাহলে আজকে এই কনসেপ্টের আলোকে আমরা আপনাদেরকে কিছু প্যাকেজেস পরিচয় করে দিব আমাদের গুরুত্বপূর্ণ অর্গান রিলেটেড আলোচনার মাধ্যমে। আমি আলোচনায় যাওয়ার আগে সবাই যেহেতু চ্যাটে কমেন্ট করছেন, আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে আমাদের মৌলিক যে 5টা অর্গান আছে সেগুলো কি কি, আপনারা কি চ্যাটে লিখতে পারবেন? আমাদের যে মৌলিক অর্গান রয়েছে, আমাদের 5টা গুরুত্বপূর্ণ অর্গান রয়েছে শরীরে, সেই 5টা অর্গানগুলো কি কি? যিনি চ্যাটে লিখবেন তার নামটা আমরা এখানে বলবো। রাব্বি খান ভাই ইয়েস লিখেছেন, তবে আমি জানতে চাচ্ছি আমাদের যে 5টা সলিড বা বেসিক যে অর্গান রয়েছে সেটা কি কি? একজন লিখেছে হার্ট, লিভার, থ্যাংক ইউ, ইয়েস। হাত, পা, চোখ, কান, না, ইয়েস। একজন ভাই লিখেছেন বিকাশ বর্মন, ইয়েস, আপনার আনসারটা প্রায় সঠিক। হার্ট, কিডনি, লিভার, লাংস, প্যানক্রিয়াস, ঠিক আছে, 4টা সঠিক হয়েছে। সবাই চেষ্টা করছেন। আমিনা বেগম বর্মন ভাই ধন্যবাদ জানাচ্ছি। উর্মি আক্তার লিখেছেন, সাগর সাহা লিখেছেন ব্রেইন, হার্ট, কিডনি, লিভার, হার্ট, কিডনি, লিভার, আচ্ছা লিখতে থাকেন। রাহাত হোসেন লিখেছেন হার্ট, কিডনি, লিভার, লাংস, হ্যাঁ 4টা লিখেছেন ভাই, আরেকটা লিখে দেন না রাহাত ভাই। হুয়াই P30, আচ্ছা ওনার কোনো নাম নাই, উনি লিখেছেন প্যানক্রিয়াস, সম্ভবত প্যানক্রিয়াস লিখতে চেয়েছেন। এমডি আলিফ মিয়া লিখেছেন কিডনি, লিভার, কিডনি, লিভার, কিডনিকে 2বার লিখেছেন আপনি। আসাদুজ্জামান ভাই লিখেছেন হার্ট, কিডনি, লিভার, লাংস, প্যানক্রিয়াস, উফ কাছাকাছি গিয়েছেন তো, আরেকটা। এমডি রাব্বি খান লিখেছেন হার্ট, কিডনি, লিভার। সৌরভ সাহা লিখেছেন হার্ট, লিভার, লাংস, স্কিন। ওয়ালিদ ফোরস্টার লিখেছেন হার্ট, কিডনি, লিভার, লাংস। মোটামুটি সবার অ্যান্সার পাচ্ছি, খুবই ভালো লাগছে। নিশ্চয়ই সবাই অনেক বেশি মনোযোগ দিয়ে ট্রেনিংটা দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যাটগুলো আসলে উপরের দিকে চলে যাচ্ছে। প্রীতি দাস লিখেছেন হার্ট, কিডনি, লিভার, লাং, সেল, আচ্ছা। সাবরিনা আক্তার লিখেছেন
হার্ট, কিডনি, লিভার, প্যানক্রিয়াস, চোখ। আচ্ছা, সাগর বর্মন লিখেছেন হার্ট, লিভার। আচ্ছা, রুবেল হাসান লিখেছেন হার্ট, লিভার, কিডনি, ফুসফুস, ব্রেইন। রুবেল হাসানের উত্তর প্রায় কাছাকাছি, জাস্ট একটা একটা অর্গানের নাম কেউ বলতে পারছেন না, আমি বুঝতে পারছি না, এটা এখনো আমি পাইনি। দুর্জয় ভাই লিখেছেন হার্ট, কিডনি, লিভার, লাংস, প্যানক্রিয়াস, ব্লাড সেল। ব্লাড সেল এগুলো আসলে অর্গান না ভাইয়া। মল্লিকা পারভেজ লিখেছেন হার্ট, লিভার, লাংস, সেল বা ব্রেইন সম্ভবত লিখেছেন। রুবেল হাসান লিখেছেন রক্ত। রক্তটা একটা তরল উপাদান, এটা আসলে কোনো অর্গান না। আনোয়ার হোসেন লিখেছেন হার্ট, লিভার, কিডনি। লুৎফর ভাবর লিখেছেন হার্ট, লিভার, লাংস। আচ্ছা, ধন্যবাদ, সবাই কমেন্ট করছেন। এই তো একজনকে পেয়েছি। আচ্ছা, এটা কমেন্টটা উপরে চলে গিয়েছে, আমি একটু দেখি একজন সঠিক উত্তর করেছেন। ইয়েস, মোহাম্মদ জামিল। ইয়েস, থ্যাংক ইউ মোহাম্মদ জামিল। মোহাম্মদ জামিল ভাইকে হার্ট, লিভার, লাংস, স্টোমাক। থ্যাংক ইউ জামিল ভাইয়া, আমরা আনসার পেয়ে গেছি। উর্মি আক্তারও এখন লিখেছেন হার্ট, লিভার, লাংস, স্টোমাক। ইয়েস, এখন আনসারটা সঠিক পেয়েছি, স্টোমাক। হ্যাঁ, হাবিবুর বাসা রেখেছে স্টোমাক ইজ মিসিং। ইয়েস, স্টোমাকটাই মিস ছিল। আমাদের এই পাঁচটাই কিন্তু বেসিক অর্গান। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আনসার করার জন্য। আপনাদের আনসারগুলো আমাদের অনুপ্রেরণা যোগায়, আমরা অনেক বেশি খুশি হয়েছি। সো প্রথমে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ অর্গান শেয়ার করব। যারা যারা কমেন্ট করেছেন, সময় নিয়ে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন কমেন্ট করে, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আপনারা ট্রেনিংটা উপভোগ করছেন, ভালো লাগছে। আমাদের মূলত পাঁচটা গুরুত্বপূর্ণ অর্গান রয়েছে, তার মধ্যে প্রথম অর্গানটা হচ্ছে লিভার, তারপর হচ্ছে হার্ট, তারপর হচ্ছে স্টোমাক, তারপর হচ্ছে লাংস, তারপর হচ্ছে কিডনি। এই পাঁচটা বেসিক অর্গান রিলেটেড আলোচনা আজকে আপনাদের জন্য করব। প্রথমে আমরা লিভারটাকে নিয়ে কথা বলছি। লিভার আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুস্থ একটা লিভার আমরা এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটার কালারটা দেখতে পাচ্ছেন লাল, অর্থাৎ বোঝাই যাচ্ছে এই লিভারের তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। বাট লিভারটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হওয়ার দিকে যাচ্ছে, যেটাকে যে স্টেজ থেকে বলা হচ্ছে ফ্যাটি লিভার। তারপর লিভারটা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যে স্টেজ থেকে বলা হচ্ছে লিভার ফাইব্রোসিস, এবং তারপর হয়ে গেছে লিভার সিরোসিস। অর্থাৎ একটা লিভার সুস্থ থেকে অসুস্থ অবস্থায় যাওয়ার যে ধাপগুলো, সেটা হচ্ছে এটা। এবং এই সিরোসিস থেকে গিয়ে সাধারণত ক্যান্সারটা হয়, যেটাকে বলা হয় লিভার ক্যান্সার। ঠিক আছে, তো সেই ধরনের একটা ছবি আপনাদের জন্য আমরা একটু শেয়ার করছি। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা লিভার সিরোসিসের একটা প্যাশেন্টের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনারা এই ধরনের ছবি, অনেকে এখনো কমেন্ট করছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কমেন্টের জন্য। এখন আপাতত কমেন্ট করা লাগবে না, আপনারা একটু স্ক্রিনের দিকে যদি মনোযোগী হন আরো বেশি ভালো হবে। এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে লিভার সিরোসিসে আক্রান্ত হওয়া এক ধরনের পেশেন্টের, এবং এখান থেকে তিনি মৃত্যুবরণ করেছেন। এখন কোয়েশ্চেন হচ্ছে, আপনারা কি এই ধরনের পেশেন্ট দেখেছেন কিনা? এবং এই সিরোসিস থেকে অনেকে মারা যায়, অনেকে ক্যান্সার হয়ে মারা যায়। ঠিক আছে, সো খুবই জটিল। সাউন্ড কোথায় একজন লিখছে, সাউন্ডের কি কোনো প্রবলেম হচ্ছে কিনা? আপনারা একটু, একজনের মধ্যে শুনতে অসুবিধা হচ্ছে আমি জানি না, কিন্তু আমার সাউন্ড তো এখানে ক্লিয়ার দেখাচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা? নো প্রবলেম, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, যাই হোক, আমরা এখন একটা ছবি দেখতে পাচ্ছি, যে ছবিটা হচ্ছে লিভার সিরোসিস, এবং এটার যে স্টেপটা সেটা আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি। লিভার সিরোসিস কিভাবে হয় সেটার ছবি আমরা এখানে দেখিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে ছিল ভালো একটা লিভার, তারপর এটা হয়ে গেল ফ্যাটি লিভার, তারপর হয়ে গেল লিভার ফাইব্রোসিস, তারপর হয়ে গেছে সিরোসিস, এবং এখান থেকে হয়ে যায় ক্যান্সার। এবং এটা একটা প্র্যাকটিক্যাল ইমেজ আপনাদের সাথে আমি এখানে শেয়ার করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। সো আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি, যে ঘটনাটা এই বাংলাদেশের নয়, চীনের একজন বিখ্যাত ফেমাস একজন অ্যাক্টরের সাথে ঘটে গিয়েছে, যিনি বর্তমানে বেঁচে নেই। তারও এই ধরনের লিভারের প্রবলেম হয়েছিল, সিরোসিসের পর্যায়ে চলে গিয়েছে। তখন তিনি ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার বলে যে তোমার লিভারটা সিরোসিস থেকে ক্যান্সারের দিকে চলে যাচ্ছে,
তোমাকে অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তখন উনি ডাক্তারকে জিজ্ঞেস করলো কি গ্রহণ করতে হবে, ডাক্তার বললো যে তোমাকে লিভারটাকে ট্রান্সপ্লান্ট করতে হবে, অর্থাৎ কেটে ফেলতে হবে। ঠিক আছে, এই ধরনের অবস্থায় চলে গিয়েছিল। তো উনি তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়ে নিল এবং হসপিটালে ভর্তি হয়ে লিভার ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নিল। এবং লিভার ট্রান্সপ্লান্টের জন্য তাকে এই নিচে একটু কথা খেয়াল করেন, RMB 1 মিলিয়ন ব্যয় করতে হয়। অর্থাৎ এক RMB সমান যদি 13 টাকা হয়, তাহলে 1 মিলিয়ন RMB সমান প্রায় কত, 1,30,00,000 টাকার মতো তাকে খরচ করতে হয়েছিল। কিন্তু বেচারা শেষ রক্ষা হয়নি, তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে 2005 সালের অগাস্টের 30 তারিখ মৃত্যুবরণ করেন, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। এখন কথা হচ্ছে আমাদের লিভার কেন ক্যান্সার হয় বা কেন এই ধরনের পর্যায়ে চলে যায়, সিরোসিসের দিকে কেন চলে যায়, এর মূল কারণগুলো হচ্ছে, আপনি 1 নম্বর কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে আপনার যদি হেপাটাইটিস রোগ থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে আপনি যদি তৈলাক্ত খাবার, যেটা এখন রমজানে আপনারা ম্যাক্সিমামই খাচ্ছেন, তেলে ভাজা পোড়া খাবারগুলো বেশি খাচ্ছেন, তাহলে আপনার লিভারের প্রবলেম হবে। অ্যালকোহলিকস হলে, অর্থাৎ আপনার মদ পান করার যদি অভ্যাস থাকে। এবং 4 নম্বর হচ্ছে ফ্যাটি লিভার পেশেন্ট হলে, অর্থাৎ আপনার লিভারে যদি প্রচুর পরিমাণে চর্বি আস্তরণ পড়ে যায়, তাহলে আপনার লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকিটা, লিভার সিরোসিস হওয়ার ঝুঁকিটা বেড়ে যাবে। ঠিক আছে, আর কিছু লক্ষণ আছে যেটা লক্ষণগুলোর মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার লিভারে প্রবলেম হচ্ছে কি না। ঠিক আছে, আমরা সবার যারা যারা আছি সবার একটু বৃদ্ধাঙ্গুলটা আমাদের চোখের সামনে নিয়ে যাই। সবাই আঙ্গুলটা আমরা চোখের সামনে নিয়ে যাই এবং আঙ্গুলের যে উপরে শক্ত আবরণীটা আছে, শক্ত অংশটা আছে, এই শক্ত অংশটা কার কার এই ধরনের ঢেউ 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 আর কার কার মসৃণ আছে। ঠিক আছে, আপনারা কমেন্ট করে চাইলে জানাতে পারেন। যাদের মসৃণ আছে তারা সেফ, আর যাদের ঢেউ ঢেউ আছে তাদের লিভারে হালকা পাতলা প্রবলেম আছে। ঠিক আছে, টক্সিন জমা আছে। যাদের আঙ্গুলের উপরে যে অংশ, বৃদ্ধাঙ্গুলের উপর অংশ একদম মসৃণ তেলতেলা যেটাকে বলা হয়, এটা হলে আপনার লিভার সেফ। আর যদি দেখা যায় যে আপনার উপরে যে অংশ আছে সেখানে যদি ভাঁজ ভাঁজ থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার লিভারে প্রবলেম আছে। তাহলে 1 নম্বরটা আমি বুঝিয়ে দিলাম। 2 নম্বর কারণ হচ্ছে মেয়েদের, আমরা যারা আলোচনায় যুক্ত আছি সবাই আলোচনাটাকে ইজিলি নিব, যেহেতু আমরা এখানে প্রোডাক্ট ট্রেনিং, ওখানে শারীরিক অনেকগুলো বিষয় উঠে আসবে, সবগুলোকে আমরা একটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, নেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে মেয়েদের পিরিয়ডের আগে যদি ব্রেস্টের 2 পাশে যদি প্রচন্ড ব্যথা হয়, তাহলে বুঝতে হবে যে তার লিভারে প্রবলেম আছে। 3 নম্বর হচ্ছে মানসিকভাবে যদি সবসময় আমরা ভারাক্রান্ত থাকি, তাহলে বুঝতে হবে যে আমার লিভারে প্রবলেম আছে। 4 নম্বর হচ্ছে আমার যদি সবসময় মাইগ্রেন, হেডেক, ঠিক আছে, মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা, এবং এই গালের 2 পাশে, ঠিক আছে, আমাদের যে ফেজ আছে, ফেজের 2 পাশে যদি ব্রণ দেখা যায় সব সময়, তাহলে বুঝতে হবে যে আপনার লিভারের সমস্যা আছে। এবং ডিসম্যানোরিয়া, অর্থাৎ মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় যদি প্রচন্ড ব্যথা হয়, তাহলে বুঝতে হবে যে আপনার লিভারের সমস্যা আছে। তাহলে আমি একটু চ্যাট বক্সটা একটু চেক করে নিই কারা কি কি কমেন্ট করেছেন। আমি একটু চ্যাট বক্সটা ঘুরে আসি। আমি পরবর্তীতে ফেসবুকে যারা চ্যাট করেছেন তাদেরও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অনেকেই লিখেছেন নো প্রবলেম। হাবিবুল বাশার লিখেছেন অনেক ভাঁজ ভাঁজ, তাহলে আপনার লিভারে নিশ্চয়ই প্রবলেম আছে। মাহমুদা লিখেছেন ঢেউ ঢেউ, ইয়েস আপনার প্রবলেম আছে। সৌরভ সাহা লিখেছেন হালকা ঢেউ, ইয়েস অল্প একটু ভাঁজ। ঠিক আছে, তার মানে যারা এই ধরনের মিল পাচ্ছেন, তাহলে বুঝতে হবে যে তাদের লিভারে প্রবলেম আছে। এখন আমি অনেকক্ষণ ধরে আপনাদের সাথে প্রবলেম নিয়ে আলোচনা করছি, কোনো কি সলিউশন কি আপনাদেরকে দিয়েছি, কোনো সমাধান দিয়েছি? আরো কমেন্ট আসছে। আল মামুন ভাই লিখেছেন একটু ভাঁজ আছে। হুয়াই P30 লিখেছেন ক্লিন আছে। হুয়াই P30 ভাই, আপনার তাহলে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আপনার লিভার সুস্থ আছে। সো এখন আপনাদেরকে আমি লিভারের কিছু প্যাকেজ পরিচয় করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন লিভারের মধ্যে গুরুত্বপূর্ণ যে পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য পণ্য হচ্ছে টিএনস চিটোসান ক্যাপসুল, টিএনস কর্ডিসেপস ক্যাপসুল, টিএনস ক্যালসিয়াম সিরিজ প্রোডাক্টস, টিএনস জিঙ্ক প্লাস পাউডার, টিএনস ফসফোলিক ড্রিঙ্ক। এই পণ্যগুলো সাধারণত লিভারের জন্য খুবই উপকারী। তার মধ্যে চিটোসান, কর্ডিসেপস এবং ফসফোলিক ড্রিঙ্ক, ঠিক আছে, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে ফসফোলিক ড্রিঙ্ক, এই 3টা পণ্য খুবই খুবই আপনার লিভারের জন্য চমৎকার পণ্য। সো তার মধ্যে এখন যেহেতু বর্তমানে চিটোসানটা নেই, সো চিটোসানটা কিছুদিনের মধ্যে হয়তো অ্যাভেলেবল হবে। তো চিটোসান নিয়ে আমি আলোচনাটা করছি না,
আমি চলে যাব ফসফোলিড ড্রিঙ্ক, যেটা আপনার লিভারের সহযোগী একজন বন্ধু হতে পারে। এই ফসফোলিড ড্রিঙ্কটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। তো লিভারে যখন প্রবলেম হয় আলটিমেটলি একটা জায়গায় কিন্তু আপনাদের সমস্যা হয়, সেই সমস্যাটা হচ্ছে আমাদের পেটে, ঠিক আছে? পেটের সমস্যা বলতে আমাদের পেটের মধ্যে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে যেটাকে বলা হয় ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া, ঠিক আছে? আমাদের এই উপকারী ব্যাকটেরিয়াগুলো যদি না থাকে আমাদের কম বেশি এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে আমরা যাই। আমাদের কারো কারো ডায়রিয়ার সমস্যা দেখা যায়, আমাদের পায়খানা শক্ত হয়ে যায়, আমরা অবসাদগ্রস্ত হয়ে যাই, আমাদের স্ক্রিনে ব্রণ দেখা যায়, ছোট ছোট বিচির মতো দেখা যায়, আমরা সর্দি কাশিতে আক্রান্ত হই, আমাদের ক্ষুধামন্দ দেখা যায়, ঠিক আছে? সেই জন্য বলা হচ্ছে আমাদের পেটের ব্যাকটেরিয়াটা থাকা খুবই জরুরি। এখন পেটের ব্যাকটেরিয়া কয় ধরনের? পেটের ব্যাকটেরিয়া সাধারণত দুই ধরনের থাকে, একটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে অপকারী ব্যাকটেরিয়া। আপনারা জানেন কিনা জানি না, আমাদের ব্যাকটেরিয়া কিন্তু উপকারীও হয়ে থাকে, ঠিক আছে? সো উপকারী ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, আর অপকারী ব্যাকটেরিয়া যেটা ক্ষতিকর আমাদের জন্য সেটাকে বলা হচ্ছে হার্মফুল ব্যাকটেরিয়া। এটার কিছু এক্সাম্পল বলি। আমাদের শরীরের জন্য যে ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের জন্য দরকার সেগুলোকে অপর ভাষায় কিন্তু প্রোবায়োটিক্সও বলা হয়। এটার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস বিফিডোব্যাকটেরিয়াম। অপকারী ব্যাকটেরিয়া হচ্ছে স্টোফাইলোকক্কাস অরিয়াস, হ্যামোলাইটিক স্ট্রেপ্টোকক্কি, আর নিউট্রাল ব্যাকটেরিয়া হচ্ছে কোলিব্যাসিলাস। তাহলে আমাদের খাবারের মাধ্যমে যেটা সবচেয়ে বেশি পরিমাণে খেতে হবে সেটা হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটা, অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়া। কি প্যাকেজ একজন বলেছে, এটা হচ্ছে লিভারের প্যাকেজ, অর্থাৎ লিভার সুস্থ রাখার জন্য যে প্রোডাক্টগুলো আমাদের খেতে হবে। সো আমাদেরকে এখন যে জিনিসটা করতে হবে, আমাদের খাবারের মাধ্যমে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া খেতে হবে, যেটাকে বলা হচ্ছে প্রোবায়োটিক্স। যত বেশি খাবো তত বেশি আপনার শরীর চাঙ্গা থাকবে, আপনি হয়ে যাবেন প্রিবায়োটিক। তাহলে সেই আপনার শরীরকে ভালো রাখার জন্য টিএনস ফসফোলিড ড্রিঙ্ক, অর্থাৎ আপনার লিভার প্লাস আপনার পেটের যেই ইন্টেস্টাইন আছে সেটাকে ভালো রাখার জন্য এই ফসফোলিড ড্রিঙ্কটা খুবই জরুরি। এটা সাধারণত মূলার মতো দেখতে একটা সবজি থেকে তৈরি করা হয়েছে যেটার নাম হচ্ছে চিকোরি, ঠিক আছে? এটা তৎকালীন সময়ে ইন্ডিয়াতে ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহার করা হতো এই সবজিটাকে, আফগানিস্তানে এটা ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার করা হতো, এবং মঙ্গোলিয়া প্রজাতিতে এটা আপনার লিভারের চিকিৎসায়, গল ব্লাডারের চিকিৎসায় এটাকে ব্যবহার করা হতো। পাশাপাশি রক্তে যাদের চিনি বেড়ে যেত, চিনি কমানোর জন্য কিন্তু এটা ব্যবহার করা হতো, ঠিক আছে? সো এখানে একটা কথা লিখে দিয়েছে যে আপনি ফসফোলিড ড্রিঙ্কে শুধুমাত্র একটা প্যাকেট যদি আপনি গ্রহণ করেন, যেটা ওজন হচ্ছে 10 গ্রাম, সেটা আপনাকে 2 কেজি সেলেরি পাতা খাওয়া এবং 2 কেজি বাঁধাকপি খাওয়ার সমান উপকার দিতে পারে। তাহলে আপনি কেজিতে কেজিতে শাকসবজি খাওয়ার দরকার নাই। পেট ভালো রাখার জন্য, লিভার ভালো রাখার জন্য আপনি অল্পতে আপনার অর্গানগুলোকে সুস্থ রাখতে পারবেন যদি এই ফসফোলিড ড্রিঙ্কের একটা প্যাকেট খেয়ে ফেলেন, ঠিক আছে? তো এই ফসফোলিড ড্রিঙ্কের মিনিংটা কি? ফসের মিনিংটা হচ্ছে ফ্রুক্টো অলিগোস্যাকারাইড। ফ্রুক্টো অলিগোস্যাকারাইড এক ধরনের কার্বোহাইড্রেট, লো ক্যালোরি সমৃদ্ধ একটা কার্বোহাইড্রেট। লো ক্যালোরি বলতে 10% ফ্যাট রয়েছে এবং 25% এখানে সুগার রয়েছে, ঠিক আছে? সো আলটিমেটলি আপনারা আশা করছি লিভারের জন্য এটা আপনারা রেগুলার খাবেন, এবং আপনার পেটের যে নাড়িভুড়ি আছে সেটাকে সুস্থ রাখতে চাইলে আপনি এটা বেশি বেশি খাবেন। আপনার বাচ্চা, বিশেষ করে আপনার পরিবারের বাচ্চা যারা অপুষ্টিতে আক্রান্ত আছেন, তারা এটা খাবেন। ইনফিনিক্স হট ভাই একটা কথা লিখেছেন, কথাটা হয়তো সবার কাছে ওভাবে ইয়া না হতে পারে, আমি এটা আপনাকে আনসার দেওয়ার চেষ্টা করব, আপনি আমাদের আলোচনার সাথে থাকেন, ঠিক আছে? তাহলে ফসফোলিড ড্রিঙ্কটা আমরা প্রত্যেকেই খাবো। আমাদের যাদের পেটের সমস্যা রয়েছে, লিভারের সমস্যা রয়েছে, যারা ডায়েট কন্ট্রোল করেন, যে শিশুগুলো অপুষ্টিতে আক্রান্ত এবং পরিবারের বয়স্ক থেকে শুরু করে সবাই আমরা এটা গ্রহণ করব। গরম পানি দিয়ে খেতে হয়। ফসফোলিড ড্রিঙ্কটা খাওয়ার নিয়ম হচ্ছে গরম পানিতে মিক্স করে, একদম কুসুম গরম না, গরম গরম পানিতে মিক্স করে এটা খালি পেটে খেতে হবে, তাহলে এটার ভালো রেজাল্ট পাবেন। সো বিশেষ করে যাদের লিভারের সমস্যা আছে, ডায়াবেটিসের সমস্যা আছে, যারা খাবারের মাধ্যমে পুষ্টি পাচ্ছে না, এবং যাদের পায়খানার সমস্যা রয়েছে, তাদের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট, আপনারা এটা গ্রহণ করতে পারেন। এরপর আমরা চলে আসছি হার্টের আলোচনায়। খুবই সেন্সিটিভ একটা অর্গান, প্রত্যেকেরই কিন্তু হার্ট আছে। এখন কোয়েশ্চেন হচ্ছে আমাদের হার্ট কয়টা করে থাকে? আপনারা কি জানেন আমাদের হার্ট কয়টা আছে? হ্যাঁ, আমাদের হার্ট কিন্তু আছে শুধুমাত্র একটা। এই একটা হার্টটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই একটা হার্টে বিভিন্ন ধরনের গোলযোগ সৃষ্টি হতে পারে এবং একটা হার্টে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। ইয়েস, একজন উত্তর দিয়েছেন, একটা হার্ট, ঠিক আছে? তো হার্টের বর্তমান যে কন্ডিশনটা সেটা আমরা এখানে এই স্লাইডের মাধ্যমে আপনাদেরকে একটু শেয়ার করব। চায়নাতে প্রতি বছর 5,44,000 মানুষ কার্ডিয়াক ডেথে আক্রান্ত হয়ে মারা যায়। বিষয়টা কিন্তু খুবই চিন্তার একটা বিষয়। এবং এখানে আরেকটা
সংখ্যা উল্লেখ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 35 থেকে 44 বছরের মধ্যে যে মানুষগুলো রয়েছে তারাই কিন্তু বেশিরভাগ মৃত্যুবরণ করছে, অর্থাৎ ইয়াংরা বেশি পরিমাণে হার্টের রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আজকে এখানে আলোচনায় ম্যাক্সিমামই ইয়াংরা এখানে যুক্ত হয়েছেন। সো ইয়াংরা চিন্তা করিয়েন না যে আপনার হার্টের রোগ কখনো হবে না, আপনি বয়স্ক হয়ে হার্টের রোগ হবে, কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। বর্তমান সময়ে ইয়াংরাই কিন্তু বেশি বেশি আপনার হার্টের রোগে আক্রান্ত হচ্ছে, এবং সেই ধরনের একটা এক্সাম্পলই কিন্তু এখানে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, যে একজন সুন্দরী তরুণী আপনারা দেখতে পাচ্ছেন, যিনি 2009 সালের 26 তারিখ, অগাস্টের 26 তারিখ, শুধুমাত্র 28 বছর বয়সে, মাত্র 28 বছর বয়সে হার্ট অ্যাটাক নামক একটা মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এখন কথা হচ্ছে, আপনারাও কি এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু পেতে চান? হঠাৎ করে হার্টের রোগে মারা যেতে চান? এই হঠাৎ করে মারা যাওয়াটা তো আমরা বলেছিলাম যে এটাকে বলা হয় সাব হেলদি। আমরা চাই না কেউ সাব হেলদি হয়, আমরা অবশ্যই চাই সুস্থভাবে বেঁচে থাকতে। যাদের যে কোনো একটা অর্গান যখন বিকলাঙ্গ হয় বা কোনো একটা অর্গানে যখন ডিফেক্ট দেখা দেয়, তখনই আপনি বুঝবেন যে আসলে এই অর্গানটা কতটুকু আমাদের জন্য জরুরি থাকে। অর্গানটা আপনি যতক্ষণ পর্যন্ত না অসুস্থ হন না, ততক্ষণ পর্যন্ত সুস্থতার মূল্যটাকে আপনারা দেন না, বা আপনি যখন সুস্থ হয়ে যান তখন আবারও কিন্তু আপনি একদম নর্মাল ভাবে জীবনযাপন করেন। এই যে আপনি আগে অসুস্থ হয়েছিলেন সেটার কোনো আপনার খবর থাকে না। সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। সবাই বলছেন যে নো, কেউ চায় না আসলে অনাকাঙ্ক্ষিত হার্টের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। সো এতক্ষণ পর্যন্ত আপনারা যে আমার সাথে আছেন, অনেকক্ষণ ধরে আছেন, প্রায় 40 মিনিট পর্যন্ত হয়তো আমার সাথে আছেন। তো এখানে একটা স্ট্যাটিস্টিক্স আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে প্রতি মিনিটে পুরো বিশ্বের কোথাও না কোথাও মানুষ মারা যাচ্ছে হার্ট এবং ব্রেইনের রোগে আক্রান্ত হয়ে, এবং প্রতি মিনিটে মারা যাচ্ছে 33 জন। তো আমি আলোচনায় আছি প্রায় 40 মিনিট ধরে, তাহলে 40কে 33 দিয়ে গুণ করলে যে ফিগারটা বের হয়, ইতিমধ্যে সেই সংখ্যক মানুষই কিন্তু মারা গিয়েছে, এবং এই মৃত্যুবরণের সংখ্যাটা আরো বাড়বে সামনের দিনগুলোতে। 2020 সালের দিকে এটা জরিপ করে দেখা গিয়েছে প্রতি বছর হার্ট এবং ব্রেইনের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে 2 কোটিরও বেশি মানুষ বা জনসংখ্যা। তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত চিন্তার একটা বিষয়। এবং হার্ট এবং ব্রেইনের রোগটা কেন হচ্ছে? 3টা কারণে: হাইপারলিপিডেমিয়া, হাইপারটেনশন এবং ডায়াবেটিক্স। ঠিক আছে, এই 3টা রোগ যাদের আছে তাদের ম্যাক্সিমামই কিন্তু আপনার হার্টের বিভিন্ন ধরনের রোগে বা ব্রেনের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। তাহলে এই হার্ট এবং ব্রেনের রোগে আক্রান্ত হওয়ার জন্য যে রোগগুলো দায়ী সেটা আমি বললাম। এবার কোন উপাদানটা মূলত দায়ী, ঠিক আছে, মেইনলি দায়ী, সেটা আমরা আপনাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। মেইনলি দায়ী হচ্ছে চর্বি। চর্বি আপনারা চিনেন কিনা? চর্বি আপনারা কি খান কিনা? গরুর চর্বি, মুরগির উপরে যে চামড়া রয়েছে ওখানেও চর্বি রয়েছে, খাসির চর্বি রয়েছে। চর্বি খেতে কিন্তু সবাই আমরা অভ্যস্ত। এই চর্বিটাই কিন্তু আপনার হার্ট এবং ব্রেনের রোগে আক্রান্ত হওয়ার জন্য যথেষ্ট একটা কারণ বা শত্রু। এবং শুধুমাত্র প্রাণীজ চর্বি খেলেই যে আপনার হার্টের রোগ হয় তা নয়। ওই যে তেল জাতীয় যে খাবারগুলো আছে না, আপনারা যে ভাজা পোড়া যে তেল জাতীয় খাবারগুলো খান, এগুলো কিন্তু আপনার হার্ট এবং ব্রেনের রোগে আক্রান্ত হওয়ার জন্য দায়ী। ঠিক আছে, তাহলে এখন আমি আপনাদের সাথে একটু পরিচয় করে দিব, আবারও আপনাদেরকে কিছু লক্ষণ বুঝিয়ে দিচ্ছি, যে লক্ষণগুলো দেখলে আপনারা বুঝে নিতে পারবেন যে আপনি আসলে হার্টের রোগী হচ্ছেন কিনা বা ব্রেনের রোগী হচ্ছেন কিনা। প্রথম লক্ষণটা হচ্ছে আপনার জিহ্বাটা একটু বের করে দেখেন কোন জায়গায় আপনার ব্যথা আছে কিনা, জিহ্বার মাঝখানে, সামনে, পিছনে। ঠিক আছে, দ্বিতীয় যে লক্ষণটা, সবাই একটু কপালে হাত দিয়ে দেখেন যে কপালে ব্রণ আছে কিনা। দ্বিতীয় লক্ষণটা হচ্ছে কপালে ব্রণ আছে কিনা, ছোট ছোট বিচি আছে কিনা। ছোট ছোট বিচি যদি দেখতে পান তাহলে বুঝতে হবে যে এটা আপনার হার্টের প্রবলেম আছে, কম বেশি প্রবলেম আছে। তৃতীয় যে লক্ষণটা সেটা হচ্ছে আপনার ঘুমের সমস্যা আছে কিনা, অর্থাৎ আপনার ঘুম কম হয় কিনা। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছেন ইয়েস বস আছে, অনেকে নো বলছেন। অনেক কমেন্ট আসছে, আসলে সবগুলো কমেন্ট আনসার করতে পারছি না। আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আসলে কমেন্টগুলো দ্রুত আসছে। আছে, বার্ন আছে, সাগর বর্মন লিখেছে ইয়েস, জসিম খান লিখেছে না, কপালে ব্রণ আছে, খুব কম হয় বস, ঘুম খুব কম হয়। আচ্ছা, ঘুম অনেক কারণে কম হয়, এটাও যদি একটা সমস্যা হয়, আপনার 4টার মধ্যে 2-3টা যদি মিলে যায় তাহলে বুঝতে হবে যে আপনার হার্টের প্রবলেম আছে কম বেশি। ঘুমের সমস্যাটা নিয়ে আমি আলোচনা করছি। ঘুম যদি কম হয় এবং আপনার
পাশাপাশি যদি বুক ধড়ফড় করে, ঘুম কম হবে এবং সাথে সাথে যদি আপনার পালপিটেশনটা যদি বাড়তি থাকে, তাহলে এখানে আনসার করেন আপনারা। দুটাই আছে। সেলিম হোসেন ভাই লিখেছেন দুইটা আছে। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে চোকিং সেন্সেশন। চোকিং সেন্সেশন অর্থাৎ আপনার ঢোক গিলতে কষ্ট হয় কিনা এবং আপনার বুকের বাম পাশে ব্যথা হয় কিনা, যেটাকে বলা হয় চিনচিন ব্যথা। ঠিক আছে, ইদানিং তো নিশ্চয়ই একটা গান ভাইরাল হয়েছে, বুকে চিনচিন করছে। হ্যাঁ, তো এই ধরনের চিনচিন ব্যথা কাদের কাদের আছে, বা মনে হচ্ছে কোদাল দিয়ে কোবাচ্ছে? তাহলে প্রথম লক্ষণ গেল আপনার জিহ্বায় যদি কোনো ধরনের ব্যথা থাকে, দ্বিতীয় লক্ষণ হচ্ছে কপালে ব্রণ, তৃতীয় লক্ষণ হচ্ছে ঘুম কম হয়, পাশাপাশি বুকের বাম পাশে চিনচিন ব্যথা, আর 4 নম্বর হচ্ছে ঢুক গিলতে কষ্ট হয় এবং বুকের বাম পাশে কোদালের মতো কেউ কোপাচ্ছে, এই ধরনের ব্যথা হয় কিনা। তাহলে এগুলো যদি আপনার দেখা দেয় তাহলে বুঝতে হবে যে আপনার হার্টের প্রবলেম আছে। সো এই ধরনের সমস্যা থাকলে দেরি না করে আপনাদেরকে যেটা পরামর্শ দিব, আগে আপনার ব্লাড প্রেশারটা চেক করে নেবেন, আপনার রক্তচাপটা কত সেটা চেক করে নেবেন। প্রত্যেকের ঘরে হয়তো বা কম বেশি ব্লাড প্রেশার মেশিন আছে, বা আপনি যদি ফার্মেসির দোকানেও যান সেখানেও কিন্তু আপনি আপনার ব্লাড প্রেশারটা চাইলে চেক আপ করে নিতে পারেন, যে আপনার ব্লাড প্রেশারটা কত আছে কিনা, আপনার ব্লাড প্রেশারটা স্বাভাবিক আছে কিনা, 120/80 আছে কিনা। সাগর বর্মন ভাই একটা কমেন্ট করেছেন, স্যার আগে করতো, আমি গ্রেভ এক্সট্রাক্ট খেয়েছি, এখন করে নাই। আলহামদুলিল্লাহ সাগর বর্মন ভাই, আপনার শেয়ারিং এর জন্য ধন্যবাদ। যে উনি একটা আমাদের টিএনসির প্রোডাক্ট উল্লেখ করেছেন, যে প্রোডাক্টের নাম হচ্ছে গ্রেভ এক্সট্রাক্ট। এটা খেলে ওনার হার্টের প্রবলেমটা অনেক মানে এখন আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। সো আমি আপনাদেরকে আসলে কিছু পণ্য পরিচয় করে দেবো, যে পণ্যগুলো সেবন করার মাধ্যমে, অর্থাৎ হার্টের প্যাকেজ, কার্ডিওভাস্কুলার প্যাকেজ, হার্ট এবং ব্রেইনের প্যাকেজ বলা হয়। এই পণ্যগুলো যদি আপনি সেবন করেন, এখানে সবগুলো পণ্য অ্যাভেলেবেল নাই, এখানে চিটোসানটা বর্তমানে অ্যাভেলেবেল নাই। ক্যালসিয়াম, আপনি ক্যালসিয়াম গ্রহণ করতে পারেন, যেটা নিউট্রিয়েন্ট ক্যালসিয়াম রয়েছে ওইটা, কোরিসেপস ক্যাপসুল, গ্রেভ এক্সট্রাক্ট ক্যাপসুল, সেল রেজুভিনেশন ক্যাপসুল। এই প্রোডাক্টগুলো আপনার হার্টের প্যাকেজ হিসেবে আমরা বলছি আপনাদের জন্য। এগুলো যদি আপনি নিয়মিত সেবন করেন, আপনার হার্টের জন্য চমৎকার পণ্য হিসেবে হতে পারে। সো আমাদের একজন ভাই লিখেছেন গ্রেভ এক্সট্রাক্ট খেয়ে ওনার ভালো হয়েছে, সেই গ্রেভ এক্সট্রাক্ট সম্পর্কে আমরা একটু কথা বলছি। এই গ্রেভ এক্সট্রাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা সাধারণত আঙ্গুরের উপরে যে চামড়া রয়েছে সেখানে এক ধরনের এক্সট্রাক্ট পাওয়া যায়, এটার নাম হচ্ছে রেসভেরাট্রল। সেই রেসভেরাট্রল উপাদান দিয়ে এটা তৈরি করা হয়েছে। মূলত এটা আপনার রক্তের চর্বি দূর করতে সহযোগিতা করে, যে চর্বিটা আমাদের জন্য ক্ষতিকর বলেছিলাম, সেই চর্বিটা দূর করে রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করে, ফ্রি রেডিক্যাল, আমাদের শরীরের মধ্যে যে অবাঞ্ছিত ফ্রি রেডিক্যাল গুলো আছে সেগুলো দূর করতে সহযোগিতা করে। পাশাপাশি এটা আপনার ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করে। আমাদের শরীরে যদি কোনো ধরনের ক্যান্সার সেল ডেভেলপ করে, সেই ক্যান্সার সেলটাকে মেরে ফেলার ক্ষেত্রে সহযোগিতা করে। এটা খাবার নিয়ম হচ্ছে দৈনিক 3 বার করে 2টা করে ক্যাপসুল, অর্থাৎ 2টা করে ক্যাপসুল 3 বার করে খাবেন। খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে রেজাল্টটা আপনারা ভালো পাবেন। আরেকটা প্রোডাক্ট আপনার হার্টের জন্য, বিশেষ করে আপনার ব্লাড প্রেশারটাকে, যে ব্লাড প্রেশারের জন্য বিভিন্ন ধরনের মারাত্মক মারাত্মক রোগ হতে পারে। এই ব্লাড প্রেশার থেকে আপনার হার্ট অ্যাটাক হতে পারে, ব্লাড প্রেশার থেকে হার্ট ফেলিওর হতে পারে, ব্লাড প্রেশার থেকে কিডনি নষ্ট হয়ে যায়, ব্লাড প্রেশার থেকে চোখ নষ্ট হয়ে যায়, ব্লাড প্রেশার থেকে আপনার স্নায়ু নষ্ট হয়ে যায়। সো এই ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করার জন্য যেই পণ্যটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেই পণ্যটার নাম হচ্ছে নিউট্রিয়েন্ট ক্যালসিয়াম পাউডার। যেটাতে শুধুমাত্র ক্যালসিয়াম আছে তা নয়, এখানে ক্যালসিয়াম এবং ফসফরাসের একটা চমৎকার কম্বিনেশন রয়েছে, অনেক ধরনের পুষ্টিকর উপাদান রয়েছে এটা। এবং এই প্রোডাক্টটা খাওয়ার মাধ্যমে আপনার ব্লাড প্রেশারের পাশাপাশি আরো অন্যান্য যে উপকারগুলো সেগুলো আপনি পেতে পারেন। সো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কিভাবে ক্যালসিয়াম, যে নিউট্রিয়েন্ট ক্যালসিয়ামটা আপনি রেগুলার খাবেন, সেটা কিভাবে আপনার হার্টের এবং ব্রেইনের ক্ষেত্রে সাপোর্ট দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা গবেষণায় দেখা গিয়েছে, যেই সমস্ত মানুষগুলো দৈনিক 1300 মিলিগ্রাম করে ক্যালসিয়াম সেবন করে, যেই সমস্ত মানুষগুলো দৈনিক এই ধরনের 3টা ক্যালসিয়াম সেবন করবে রেগুলারলি, তাদের উচ্চ রক্তচাপের যে ঝুঁকিটা সেটা 12% কমে যায়, 12% কমে যায় তাদের তুলনায় যারা দৈনিক 300 মিলিগ্রাম ক্যালসিয়াম করে। অর্থাৎ 300 মিলিগ্রাম যারা ক্যালসিয়াম গ্রহণ করছে রেগুলার, তারা অনেক পিছিয়ে তাদের চেয়ে যারা 1300 মিলিগ্রাম ক্যালসিয়াম। সো আপনাদেরকে রিকমেন্ড করা হচ্ছে, যাদের স্পেশালি হার্টে ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, তারা রেগুলার আপনার 1200 মিলিগ্রাম, অ্যাটলিস্ট 1200 মিলিগ্রাম করে ক্যালসিয়াম গ্রহণ করবেন। এখানে অনেকগুলো শেয়ারিং আসছে, আমরা একটু আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি। কামরুল আক্তার 6 স্টার লিখেছেন, আমার প্রবলেম ছিল এখন আর নাই,
কারণ লিপিড টি এবং গ্রেপ এক্সট্রাক্ট খেয়েছি। ধন্যবাদ আপনার শেয়ারিং এর জন্য। তারপর আলমামুন ভাই লিখেছেন যে খুব উপকার পাইছি বস। ঠিক আছে, আলমামুন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকজন ভাই লিখেছেন স্যার এখনো রোজা, কিভাবে খাবো? ঠিক আছে, আচ্ছা এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। রোজার ক্ষেত্রে কিভাবে খাবেন সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব, কিভাবে খেলে আপনার উপকার পাবেন। তাহলে এখন আমি আপনাদেরকে বলছিলাম যে ক্যালসিয়াম কিভাবে আপনার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে সহযোগিতা করে। আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ দৈনিক 1300 মিলিগ্রাম করে ক্যালসিয়াম। আরেকটা গবেষণায় উঠে এসেছে 550 জন মানুষের উপর জরিপ করে দেখা গিয়েছে যে তাদেরকে 2 সপ্তাহ ধরে টানা অর্থাৎ টানা 800 মিলিগ্রাম ক্যালসিয়াম খেতে দিয়েছে। কত মিলিগ্রাম? 800 মিলিগ্রাম করে ক্যালসিয়াম খেতে দিয়েছে। এবং 800 মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়ার পর 2 সপ্তাহ পরে গিয়ে তাদের আবার রক্তচাপটা মাপা হলো। মাপার পরে দেখা গেল যে তাদের ডায়াস্টোলিক এবং সিস্টোলিক প্রেশার অর্থাৎ উপরের এবং নিচের প্রেশারটা চমৎকার একটা ব্যালেন্সে চলে আসে, অর্থাৎ 120/80 চলে আসে। তাহলে রিকমেন্ড করা হচ্ছে অ্যাটলিস্ট আপনি এইরকম যে ক্যালসিয়াম সেটা 2 প্যাকেট আপনি খেয়ে ফেলবেন আপনার যদি রক্তচাপের সমস্যা থাকে। যারা রক্তচাপের সমস্যা আক্রান্ত আছে, যাদের মা বাবা আক্রান্ত আছে, তাদেরকে এটা খেতে বলা হচ্ছে। সো আমি এখন ক্যালসিয়াম নিয়ে একটা আপনাদের সাথে ডেমো করব। ঠিক আছে, এই ক্যালসিয়াম যে ওয়ার্ল্ড ওয়াইড সেরা একটা ক্যালসিয়াম, সেটা নিয়ে আমরা আপনাদের জন্য একটা ডেমো করব। কি মনে হয়, ডেমো করলে কি ভালো হয়? আপনারা একটু কমেন্ট করে জানান, আমি কি ডেমো করতে পারি? সবাই ডেমো দেখতে চাচ্ছেন না? চমৎকার একটা ডেমো করব। ডেমো করলে আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লাগবে। সবাই ডেমো দেখতে চাচ্ছেন। আমার হাতে 2টা গ্লাস, কমেন্ট করেন সবাই, ইয়েস ইয়েস লিখছেন, অর্থাৎ সবাই ডেমো দেখার জন্য সবাই অপেক্ষা করছেন। সো আমি আপনাদেরকে ডেমো দেখাবো। আমার হাতে আছে 2টা গ্লাস। আমার ক্যালসিয়ামের ডেমোর জন্য আমি বাজারের একটা ক্যালসিয়াম ট্যাবলেট নিয়েছি, খুব নাম করা, অনেকেই খান এটা। তারপর নিয়েছি আমরা আমাদের টিএনস ক্যালসিয়াম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টিএনস নিউট্রিয়েন্ট ক্যালসিয়ামটা, যেটা আপনার অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমি আজকে হার্টের জন্য ক্লোজিং দিচ্ছি। এটা আপনার 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 বিভিন্ন ধরনের ব্যথা রয়েছে, সেই ব্যথার সমস্যার জন্য, অনেকগুলো সমস্যার জন্য এটা খুবই ভালো কাজ করে। সো সেটা ডেমো করে দেখাবো। না না, সো 2টা গ্লাস আছে আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন এই 2টা গ্লাস। ঠিক না, চামচ দাও তো। এখানে আমি পানি ঢেলে দিব। আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিন শেয়ারিংটা অফ করি। সো পানি দিয়ে দিলাম। এইবার আমি যে জিনিসটা করব, বাজারের যে ক্যালসিয়ামটা আছে, এই যে বাজারের যে ক্যালসিয়ামটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যালসিয়ামটা আমি এই যে গ্লাসের মধ্যে দিয়ে দিল। আমি এটা গুঁড়ো করে নিচ্ছি, আগে থেকে গুঁড়ো করে ফেলেছি। সো সেটা আমি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। এইবার যেটা দিব সেটা হচ্ছে আমাদের যে নিউট্রিয়েন্ট যে ক্যালসিয়ামটা রয়েছে, সেই নিউট্রিয়েন্ট ক্যালসিয়ামটা এখন আমি এখানে আর অন্য যে গ্লাসটা আছে সেখানের মধ্যে আমি ঢেলে দিব। এখানে কিন্তু আপনার একটা ব্রেকিং লাইন আছে, আপনারা অনেক খোলার সময় ভুল করেন। এখানে একটা হালকা ছিঁড়া আছে, এখানে ব্রেকিং লাইন বলা হচ্ছে। এই জায়গায় কিন্তু আপনি খুব সহজে টান দিলে এটা ছিঁড়ে যায়, আপনাকে দাঁত দিয়ে ছিঁড়তে হবে না। হ্যাঁ, সো এটা আমি আরেকটা গ্লাসে ঢালছি। এইবার আমি আপনাদেরকে যে কম্পারিজনটা দেখাবো, আপনারা একটু দেখতে পাচ্ছেন যে দেখেন 2টা গ্লাস, আমার এই গ্লাস, এই যে এখানে যে গ্লাসটা, এটা হচ্ছে নিউট্রিয়েন্ট ক্যালসিয়াম পাউডার, আর এখানে এই যে গ্লাসটা আমার এই বাম হাতে, সেটা হচ্ছে আমাদের বাজারে যে ক্যালসিয়ামটা আছে, লোকাল যে ক্যালসিয়ামগুলো আপনারা খান সেটা। ঠিক আছে, আপনারা
খুব সহজেই দেখতে পাচ্ছেন বাজারের যে ক্যালসিয়ামটা আছে সেটা গ্লাসের নিচে তলানি পড়ে যাচ্ছে। আপনার আমি যদি একটু ক্লোজলি দেখাই, যে নিচে একটা স্তর পড়ে গিয়েছে, অর্থাৎ এখানে জমে গিয়েছে। আর আমাদের যে ক্যালসিয়ামটা আছে সেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পানির সাথে এটা মিশ্রিত হয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ পানির সাথে খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে যাচ্ছে, অর্থাৎ এটার কোনো তলানি পড়ছে না, খুব সুন্দরভাবে পানির সাথে মিক্স হয়ে যাচ্ছে। অর্থাৎ এটার মানেই যে বিষয়টা বোঝাতে যাচ্ছি, আপনারা যে বাজার থেকে ক্যালসিয়ামগুলো খাচ্ছেন কতটুকু ইফেক্ট বা কতটুকু উপকার আপনার জন্য বয়ে আনবে। এই যে আপনারা যে তলানিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন জমে গেছে, এটাই হচ্ছে মেইনলি আমাদের শরীরেও কিন্তু এভাবে আমাদের শরীরে এটা তলানি পড়ে যায়, যেটাকে বলা হচ্ছে যেটার কারণে মূলত আমাদের শরীরে কিডনি স্টোনটা ফর্ম হয়, কিডনিতে পাথর হয়ে যায়। সেই জন্য ডাক্তাররা বলে যে এটা 3 থেকে 6 মাস খাওয়ার জন্য, বেশিক্ষণ এটা খেতে মানা করে, বেশি সময় ধরে এটা খেতে মানা করে, কারণ এটা খেলে আপনার কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু 2টা লেয়ার হয়ে গেছে, মাঝখানে কিন্তু কিছুই নাই, ঠিক আছে? মাঝখানে কিছুই নাই, অর্থাৎ বুঝতে পারছেন এটার অ্যাবজর্পশন যে রেটটা আছে, আপনারা অনেকেই ক্লোজিং যখন দেন যে এটা অ্যাবজর্পশন অনেক কম। এটার অ্যাবজর্পশন কম মানে এটা পানির সাথে মিক্স হচ্ছে না যেরকম, ঠিক সেরকম এটা ব্লাডেও কিন্তু মিক্স হচ্ছে না। আর ব্লাডে মিক্স না হলে এটার অ্যাবজর্পশন প্রোফাইলটা অনেক কম। সেই জন্য বাজারের ম্যাক্সিমাম যে ক্যালসিয়ামগুলো আপনারা খান সেটার অ্যাবজর্পশন রেটটা হচ্ছে 30 থেকে 40%। আর আমাদের যে ক্যালসিয়ামটা আছে সেটার অ্যাবজর্পশন রেট প্রায় 95% উপরে। কত সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে দেখেন, ঠিক আছে? তাহলে আপনারা নিজেরা সবাই মাইক্রোফোন আছে, মাইক্রোফোন যেহেতু মিউট করা আছে, আমি যদি আপনাদেরকে তালি দিতে বলি নিজেদের জায়গা থেকে অনেকক্ষণ ধরে, টিএনসির আসলে একটা কালচার হচ্ছে তালি দেওয়া, ঠিক আছে? কোন ক্যালসিয়ামের জন্য তালি দিবেন? এটার জন্য তালি দিবেন না? তাহলে এটার জন্য কয়জন তালি দিবেন? নিউট্রিয়েন্ট ক্যালসিয়াম। নিজেদের জায়গা থেকে একটু তালি প্র্যাকটিস করেন। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি সেরা ক্যালসিয়াম মনে হয়? সবাই একটু কমেন্ট করেন। হ্যাঁ, আজকে আপনাদেরকে একটা চমৎকার ক্যালসিয়াম পরিচয় করে দিয়েছি। এই ক্যালসিয়ামটা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু সহযোগিতা করেছে। লকডাউনের সময় যারা আছেন, যারা ঘরের মধ্যে আছেন, করোনার ভয়ে যারা আক্রান্ত আছেন, তারা চাইলেই কিন্তু এই ক্যালসিয়ামটা খেয়ে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তুলতে পারেন। চমৎকার একটা ক্যালসিয়াম, ওয়ার্ল্ডের সেরা ক্যালসিয়াম নিউট্রিয়েন্ট সুপার ক্যালসিয়াম পাউডার, ঠিক আছে? সো এটা আপনারা গ্রহণ করবেন, আপনাদের মা বাবাকে, পরিবার পরিজনকে গ্রহণ করাবেন। চমৎকার একটা ক্যালসিয়াম, ঠিক আছে? অনেকেই কমেন্ট করেছেন, আমি একটু কমেন্টগুলো একটু ঘুরে আসি। কমেন্টে আমি আবার স্ক্রিন শেয়ারিং এ চলে যাচ্ছি আপনাদের জন্য, এবং কমেন্টগুলো একটু আমি একটু চেক করব। এখানে অনেক কমেন্ট আসছে। স্যার এটার উপকারগুলো একটু বলবেন প্লিজ। ইয়েস, এই ক্যালসিয়ামটা আমি বলেছি যে এটা হার্টের জন্য চমৎকার, অর্থাৎ আপনার হার্টটাকে সুস্থ রাখার জন্য, ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য। পাশাপাশি এই ক্যালসিয়ামটা যদি রেগুলার সেবন করেন, এটা কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমিয়ে দিবে, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে যে মাসিকের জটিলতাগুলো হয় সেগুলোর ক্ষেত্রে এটা ভালো কাজ করে। আপনার শরীরের পিএইচ লেভেলটাকে মেনটেন করে, ঠিক আছে? আপনার শারীরিক যে বিভিন্ন ধরনের যে ব্যথাগুলো আছে সেই ব্যথাগুলো দূর করবে, আপনার জয়েন্ট ডিসকমফোর্ট দূর করবে, পায়ের ব্যথা, গোড়ালির ব্যথা এগুলো দূর করবে, ঠিক আছে? তারপর আপনার হাঁটুর ব্যথা দূর করবে। বিভিন্ন ধরনের যে গাইনোকোলজিক্যাল সমস্যাগুলো আছে সেখান থেকে আপনাকে সেফ রাখবে। মানে এটার আসলে যে উপকারগুলো আসলে বলে শেষ করে যাবে না, এত চমৎকার একটা ক্যালসিয়াম। সো এই ক্যালসিয়ামটা আমি আশা করব আপনারা প্রত্যেকেই যারা আছেন তারা রেগুলারলি এটা সেবন করবেন। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমরা উপকারটা অনেকগুলো উপকার বলেছি। এটা স্পেসিফিক্যালি ক্যালসিয়ামের যদি ট্রেনিং হতো সেখানে আরো বেশি বেশি করে আপনাদেরকে উপকারগুলো বলতে পারতাম। সো এই ক্যালসিয়ামটাই কিন্তু আপনারা সেবন করছেন, বিশ্বমানের ক্যালসিয়াম, যেটা মিস্টার লি ইতিমধ্যে সাকসেসফুল হয়েছেন। প্রথম তার যে প্রোডাক্টটা সেটা ছিল এই যে ক্যালসিয়ামটা। সেই জন্য আমাদের কোম্পানির চেয়ারম্যানকেও বলা হয় যে মিস্টার ক্যালসিয়াম হিসেবে। এত ডেডিকেশন, এত চমৎকার একটা ডেডিকেশন ছিল শুধুমাত্র এই ক্যালসিয়াম প্রোডাক্টের পিছনে, ঠিক আছে? এবার আমি আপনাদেরকে লাংসের প্যাকেজগুলো একটু পরিচয় করে দেব, ঠিক আছে? লাংস নিয়ে কথা বলবো, ফুসফুস। সবাই যারা যারা আছেন একটু ফুসফুসের ব্যায়ামটা করেন তো। দুঃখিত, আমাদের অনেকগুলো কমেন্ট এসেছে, প্রায় 42টা কমেন্ট এসেছে, আমি কিন্তু সবার কমেন্ট পড়তে পারিনি।
যেহেতু আমি একটু ডেমোতে কনসেন্ট্রেট করেছিলাম। তো এইবার আমরা ফুসফুস নিয়ে কথা বলছি। ফুসফুস যে কত গুরুত্বপূর্ণ সেটা বর্তমানে আমরা রিয়েলাইজ করতে পারছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন করোনার যে গতকালের যে নিউজটা ছিল, 96 জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে। 96 জন মানুষ, বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আপনারা নিশ্চয়ই খবরের কাগজে দেখছেন ম্যাক্সিমামই যারা করোনায় আক্রান্ত হচ্ছে তারা কম বেশি সবাই ফুসফুসের রোগে আক্রান্ত হচ্ছে, অর্থাৎ তাদের ফুসফুসটাকে কিন্তু অ্যাটাক করছে। তো ফুসফুসটাকে বেসিক্যালি করোনা যখন আক্রান্ত হয় ফুসফুসে ফাইব্রোসিস হয় এবং ফুসফুসটা আস্তে আস্তে অকেজো হয়ে যায়। তিনি শ্বাস প্রশ্বাস নিতে পারে না, তার জন্য ভেন্টিলেশন দিতে হয়। ঠিক আছে, অনেকেই দেখা যাচ্ছে যে আইসি ইউনিট পাচ্ছে না, অনেকে বিভিন্ন হসপিটালে গিয়ে মানে ধুকে ধুকে মরে যাচ্ছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের জটিলতা আমরা দেখতে পাচ্ছি। সো এই অবস্থায় আপনাদের যে কাজটা হবে, আপনারা যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা চাইলেই কিন্তু আপনাদের যারা বাবা মা আছে তাদেরকে চাইলেই কিন্তু আপনি সুস্থ করতে পারেন, আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারেন, ফুসফুসটাকে সুরক্ষিত রাখতে পারেন। তো সেই জন্য আপনাদেরকে কিছু পণ্য, বিশেষ করে ফুসফুস রিলেটেড যে পণ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে বেশি বেশি সেবন করতে হবে। তার মধ্যে কিছু একটা বিষয় আমি আপনাদেরকে ফুসফুস সম্পর্কিত শেয়ার করছি, সেটা হচ্ছে ফুসফুসে গত 20 বছর ধরে যে পরিমাণ মানুষ মারা গেছে চায়নাতে, তার 20% মানুষই হচ্ছে ফুসফুসে আক্রান্ত হয়ে মারা গেছে। এবং ফুসফুসে আক্রান্ত হওয়ার প্রধান যে কারণগুলো, অর্থাৎ ফুসফুস ক্যান্সার হওয়ার প্রধান কারণগুলো হচ্ছে স্মোকিং বা ধূমপান, পরিবেশ দূষণ, তারপর আপনার যারা সাধারণত পিচ ঢালাইয়ের কাজ করে, এই ধরনের যারা রাস্তা পিচ ঢালাইয়ের কাজ করে তারা, ক্রনিক লাং ডিজিজ, অর্থাৎ আপনার সবসময় যদি সর্দি কাশি হাঁচি এগুলো লেগে থাকে এবং আপনাদের শরীরে কিছু ফ্যাক্টর রয়েছে এগুলো যদি উলটপালট হয়ে যায় তাহলে আপনি ফুসফুসের রোগে আক্রান্ত হবেন। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি ফুসফুসের রোগে আক্রান্ত আছেন কিনা সেটা জানার জন্য এখানে আপনাকে কিছু লক্ষণ দিয়ে দিয়েছে। সেই লক্ষণগুলোর মধ্যে প্রথম যে লক্ষণটা সেটা হচ্ছে আপনার স্কিনটা একটু কালচে রঙের হয়ে যাবে, তাহলে বুঝতে হবে যে আপনার ফুসফুসে প্রবলেম আছে। এটার মাধ্যমেও বুঝে যাবেন যে আপনার ফুসফুসটা কোন কন্ডিশন আছে। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার পায়খানা, যাদের পায়খানা সবসময় শক্ত থাকে বুঝে নিতে হবে যে তাদের ফুসফুসে প্রবলেম রয়েছে। এবং 3 নম্বর প্রবলেম হচ্ছে 3 নম্বরের যে লক্ষণ সেটা হচ্ছে আপনি সবসময় সেন্টিমেন্টাল বা আবেগপ্রবণ হয়ে যাবেন। ঠিক আছে, এই লক্ষণগুলো দেখা গেলে বুঝতে হবে যে আপনার ফুসফুসে প্রবলেম আছে। তো আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই, ফুসফুসের জন্য কিছু চমৎকার পণ্য রয়েছে, তার মধ্যে রয়েছে টিএনস কর্ডিসেপস ক্যাপসুল, একদম স্টার প্রোডাক্ট বলা চলে। ঠিক আছে, স্টার প্রোডাক্ট। একজন লিখছে ইনফিনিক্স হট, আমার মাজায় ব্যথা, এর সমাধান কি? এটার জন্য আপনি নিয়মিত ক্যালসিয়াম এবং কর্ডিসেপস সেবন করেন। আর টিএনস কর্ডিসেপস ক্যাপসুল, টিএনস সুপার ক্যালসিয়াম পাউডার, টিএনস চিটোসান ক্যাপসুল, জিঙ্ক প্লাস পাউডার, চায়না ক্যানোডার্মা ক্যাপসুল। তবে সবচেয়ে যে প্রোডাক্টটা আপনাকে গ্রহণ করার জন্য আমরা পরামর্শ দিব সেটা হচ্ছে কর্ডিসেপস ক্যাপসুলটা। এই কর্ডিসেপস ক্যাপসুলটা সাধারণত এই ধরনের ক্যাটারপিলার মতো দেখতে, অনেকটা ফাঙ্গাসের মতো এক ধরনের উপাদান থেকে তৈরি করা হয়েছে, যেটা মূল উপাদান হচ্ছে কর্ডিসেপস সিনেনসিস, যেটা অনেক উঁচু জায়গায় জন্মায়, তিব্বত, হিমালয় এই ধরনের উঁচু জায়গায় এটা জন্মগ্রহণ করে। এটাকে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবেও বলা হচ্ছে। এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সহযোগিতা করে। এক নজরে আমরা একটু দেখে নিব যে কর্ডিসেপসটা বেসিক্যালি কোন কোন কাজগুলো করে। কর্ডিসেপসটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, আমাদের শরীরের বিভিন্ন ধরনের জার্মসটাকে মেরে ফেলে। যেমন ধরেন করোনা নামক একটা জীবাণু যদি আপনার কোনো কারণে শরীরের মধ্যে প্রবেশ করে, এটাকে খুব সহজেই মেরে ফেলতে পারবে এই কর্ডিসেপস ক্যাপসুলটা। তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ডেভেলপ করার জন্য আপনারা চাইলে এখন থেকে বেশি বেশি করে কর্ডিসেপস আপনি গ্রহণ করতে পারেন। এই সময়টাতে, যেহেতু প্যান্ডেমিক সময় চলছে, এই সময়টাতে আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে বলবেন যে কর্ডিসেপস ক্যাপসুলটা বেশি বেশি সেবন করার জন্য। সো কিডনি এবং মেল ফাংশনটাকে ইমপ্রুভ করার জন্য, অর্থাৎ যারা কিডনির সমস্যা আক্রান্ত আছেন, কিডনির সাথে যেহেতু যৌন সমস্যা রিলেটেড, সেটা মেয়ে হোক ছেলে হোক, ছেলে মেয়ে উভয়েরই যৌন সমস্যা আর সমাধানের জন্য কিন্তু আপনি চাইলে রেগুলারলি কর্ডিসেপস ক্যাপসুল গ্রহণ করতে পারেন। তারপর লাংস ফাংশন, যাদের ফুসফুসের সমস্যা রয়েছে, বিশেষ করে সর্দি কাশি, হাঁপানি রোগ রয়েছে, যক্ষা রোগ রয়েছে, তাদের জন্য এটা খুবই ভালো। লিভারের যাদের প্রবলেম রয়েছে তারা চাইলে এটা রেগুলার গ্রহণ করবে। এটা প্রত্যেকদিন খাওয়ার নিয়ম হচ্ছে 4টা করে ক্যাপসুল, সকালে 4টা এবং বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে 4টা। এই দুইটা নিয়মে আপনি চাইলে কর্ডিসেপস ক্যাপসুল গ্রহণ করতে পারেন। এখানে আপনার ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, কিডনির ক্ষেত্রে কোন কোন উপকার দেয়, লাংসের ক্ষেত্রে কোন কোন উপকার দেয়, হার্টের ক্ষেত্রে কোন কোন উপকার দেয়, লিভারের ক্ষেত্রে। সো আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে হার্টে যারা সমস্যা আক্রান্ত আছেন, বিশেষ করে যাদের সিঁড়ি বেয়ে উঠলে বুক ধরফর বেড়ে যায়, যারা দেখবেন যে 3তলা 4তলা বেয়ে উঠলে বুক ধরফর বেড়ে যায়, এই রোগীগুলোকে বলা হয় অ্যারিথমিয়ার রোগী। সো এই সমস্ত মানুষগুলোকে বলা হচ্ছে কর্ডিসেপস ক্যাপসুলটা বেশি বেশি সেবন করতে। এর মাঝখানে কিছু কমেন্ট চলে আসছে, কমেন্টগুলো আমরা একটু পড়ে নিই।
কিছু ভাই কমেন্ট করেছেন, আমি কমেন্টগুলো আনসার করে দিচ্ছি। বস আমার নাই তাও খাই। থ্যাংক ইউ, আপনার ইমিউনিটি পাওয়ারটা বাড়বে। ফুসফুসের জন্য কর্ডিসেপসের তুলনা হয় না। থ্যাংক ইউ, অনেকেই কমেন্ট করছেন। টিউমারের জন্য কোনটা ভালো হবে? টিউমারের জন্য অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, কর্ডিসেপস রয়েছে, চিটোসান রয়েছে, গ্রেভ এক্সট্রাক্ট রয়েছে, আপনারা এগুলো ট্রাই করতে পারেন। অনেকক্ষণ বসে মাজায় ব্যথা হয়ে যায় স্যার, আপনি কর্ডিসেপসটা, মাজায় যাদের ব্যথা হয় তাদের জন্য পরামর্শ থাকবে কর্ডিসেপসটা গ্রহণ করার জন্য। ভিভো 96 নামক একটা মোবাইল স্ক্রিনে আঁকাআঁকি করছেন, তা একটু স্ক্রিনে আঁকাআঁকি থেকে বিরত থাকেন। বস হাঁপানির জন্য কিভাবে খাইতে হবে? হাঁপানির জন্য আপনি রেগুলার কমপক্ষে 3টা থেকে 6টা ক্যাপসুল গ্রহণ করবেন। তারপর আরেকজন লিখেছেন, স্যার এখন রোজা, ক্যালসিয়ামের ওষুধ কোন টাইমে খাবো, ইফতারের পরে নাকি সেহরির পরে? আচ্ছা, একজন এই আলোচনার বাইরে একটা কোশ্চেন করেছেন, সেটা হচ্ছে রোজা যেহেতু ক্যালসিয়ামের ওষুধটা, ক্যালসিয়ামটা আসলে আমাদের শরীরে যেই সময়টাতে শোষণ হয় সেটা হচ্ছে রাত্রিবেলায়। তা আপনি ক্যালসিয়ামটা ইফতারের সময় খাবেন, বিশেষ করে আপনি যখন সেহরি, যখন আপনি চাইলে কিন্তু ইফতারিতে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, যেমন ধরেন ইফতারির সময় আপনি লিপিড মেটাবলিক টিটা এবং যে আমাদের ক্যালসিয়ামটা, লিপিড মেটাবলিক টিটা আপনি গরম পানিতে চুবিয়ে রেখে 10 মিনিট চুবিয়ে রেখে সেখানে ক্যালসিয়াম পাউডারটা ঢেলে আপনি চাইলে ওই যে ড্রিঙ্কস গুলো খান, যে কেমিক্যাল ড্রিঙ্কস গুলো খান, সেগুলো না খেয়ে এটা খেতে পারেন। আর সেহরির সময় আপনি বিশেষ করে ক্যালসিয়ামটা খাবেন, পারলে 2টা খেয়ে ফেলবেন একসাথে, ঠিক আছে? এবার আমরা কিডনির আলোচনায় চলে যাচ্ছি। লাস্ট যে অর্গানটা, সেটার নাম হচ্ছে কিডনি। সেই কিডনিটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা অর্গান। আপনারা দেখতে পাচ্ছেন কিডনি রোগে আক্রান্ত হয়ে একজন সকল পার্টিসিপেন্টকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা প্রোগ্রামটি দেখছেন, এবং আজকের যে প্রোগ্রামটি সত্যি চমৎকার ভাবে মিস্টার মইনুল সাহেব উনি উপস্থাপন করেছেন। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই যে আজকে উনি যে আমাদের মইনুল সাহেব যে প্রোগ্রামটি করাচ্ছিলেন, তিনি হঠাৎ তার বৈদ্যুতিক গোলযোগের জন্য তিনি একটু আমাদের প্রোগ্রাম থেকে বের হয়ে গেছেন। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে তিনি আমাদের সাথে যুক্ত হবে। তো এই বিষয়ে আমি যদি একটু জানতে চাই যে আজকে আপনারা যে প্রোগ্রামটি দেখছেন আপনাদের কেমন লাগছে, যদি বলি যে আপনাদের কেমন লাগছে, যদি 2-1 শেয়ারিং আমরা একটু জানতে চাই যে আপনারা আমাদের সাথে যদি শেয়ারিং করতে পারেন, তো আপনারা হাত তুললে আমরা এরকম শেয়ারিং দিতে পারি যে আজকের প্রোগ্রামটি আপনাদের কেমন লাগছে। যদি আপনারা হ্যান্ড রাইজ করেন তাকে আমি আনমিউট করে দেব, যিনি হ্যান্ড রাইজ করবেন তাকে আমি আনমিউট করে দেব। আচ্ছা, অসীম মিয়া, তিনি আমি আস্ক টু আনমিউট করলাম, আপনি আপনার মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। অসীম মিয়া, মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম বস, ভালো আছেন? কেমন লাগছে আজকের প্রোগ্রাম? বস আজকের প্রোগ্রামটা চমৎকার এবং এক্সিলেন্ট একটা প্রোগ্রাম হচ্ছে। আসলে
এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্যবিধির সকল সমস্যার সমাধান করতে পারছি। আমরা যদি নিয়মিত প্রোগ্রামের প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি যে সমস্যাগুলো আছে এগুলো রিয়েলাইজ করি এবং প্রতিটা সমস্যা যদি আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ভালোভাবে ম্যাচিং করতে পারি, তাহলে আমার মনে হয় বস আমাদের অর্গানিক প্লাস মেন্টালিটি প্রত্যেকটা সমস্যা আমরা সলভ করতে পারবো। আর বস খুব ওকে, থ্যাংক সুন্দরভাবে ইউ। আমাদের বিষয়গুলো উপস্থাপনা করছে, যার মাধ্যমে আমরা খুব অতি অল্প সময়ের মাধ্যমে খুব সহজে বিষয়গুলো বুঝতে পারছি। এমন জি, সুন্দর থ্যাংক ইউ, থ্যাংক একটা ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্রোগ্রাম থ্যাংক ইউ। উপস্থাপনার জন্য আব্দুর রাজ্জাক, খুবই অল্প সময়, এটা আসলে শেয়ারিং, এটা আসলে অনলাইন শেয়ারিং, এটা আমরা খুব অল্প সময় অল্প কথায় বলার চেষ্টা করবো। হ্যাঁ, মিস্টার আব্দুর রাজ্জাক, আমি অনুরোধ জানাবো মিস্টার আব্দুর রাজ্জাককে তিনি কিছু বলবার জন্য। প্লিজ আপনার মাইক্রোফোনটা অন করে কথা বলেন, খুবই অল্প সময়। হ্যাঁ, আব্দুল রাজ্জাক। আব্দুল রাজ্জাক তিনি কথা বলছেন কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। কথা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। আমাদের যে প্রোগ্রাম গুলো আপনারা যে অ্যারেঞ্জ করছেন স্যার, এজন্য আমাদের জন্য খুবই ভালো। এই সময় একটা সুবিধা আমি বলবো যে আমাদের এই প্রোডাক্ট গুলো প্রত্যেকটা মানুষের জন্য দরকার। কেই বলতে পারবে না যে আমাদের লাগবে না। অতএব আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে এখন লকডাউনের সময় ব্যাপক কাজ করা যাবে। এবং দ্বিতীয়ত যে আমাদের এই আমরা যেমন আমাদের আপনাদের প্রোগ্রাম গুলো সহজে আমরা পাই না, কিন্তু দেখা যাচ্ছে স্যার যে আমরা এই জুম মিটিং এর মাধ্যমে দেশে বিদেশে বসে সব জায়গাতে প্রোগ্রাম গুলো করতে পারি এবং এজন্য আমাদের সকল ডিস্ট্রিবিউটরকে কাজগুলো করানো যায়। এজন্য আমাদের অনেকটাই আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ স্যার। এবং আমাদের যে প্রোডাক্ট ট্রেনিং গুলো এরকম মাঝে মধ্যে যদি আমাদের রাখেন তাহলে আমরা অনেকেই উপকৃত হব। কারণ অনেক কিছু দেখা যাচ্ছে যে ছোট ছোট ডিস্ট্রিবিউটররা নতুন, তারা অনেকে জানে না, সেখান থেকে আমরা সঠিক তথ্যগুলো আমরা পেয়ে যাই। এজন্য অনেকটাই আমরা ভালো উপকৃত হব স্যার এখান থেকে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার আব্দুর রাজ্জাক। তার কথা অনুযায়ী তার সাথে কিছু যুক্ত আমরা করতে চাই। আপনি হয়তোবা কোম্পানির প্রোগ্রামের থেকে কিছুটা গ্যাপে আছেন। যেমন আমরা প্রতি মাসেই কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে ওপিবি প্রোগ্রাম বলেন, আমাদের এনডিও বলেন, বেসিক লেভেল বলেন, মার্কেটিং প্ল্যান বলেন, হ্যাঁ এই প্রোগ্রামগুলো, এবং সেই সাথে প্রায় প্রতি মাসে আমরা কমপক্ষে 3টা অনলাইন প্রোগ্রাম করছি প্রোডাক্টের উপরে। তার মানে আমরা কিন্তু রেগুলার প্রোগ্রাম করছি এবং আপনারা হয়তোবা সেই লিঙ্ক গুলা কেউ পাচ্ছেন কেউ পাচ্ছেন না। আমি জানি না আপনারা কেন পাচ্ছেন না, কারণ আমাদের যে ফেসবুকের যে অফিসিয়াল পেজটা আছে সেই পেজটাতে কিন্তু এই প্রোগ্রাম শিডিউল কিন্তু আমরা প্রতি মাসে দিয়ে দেই, এবং শুধু তাই না, আমাদের উইচ্যাটের বিভিন্ন গ্রুপেও আমরা এই প্রোগ্রাম শিডিউলটা দিয়ে দিই। তো আপনারা যদি প্রোগ্রাম শিডিউলটা যদি সংগ্রহ করেন দেখবেন সেখানে কিন্তু আমাদের প্রতি মাসে এই অনলাইনের বিভিন্ন প্রোগ্রাম গুলার ব্যবস্থা কিন্তু আমরা করছি। তারপরেও আপনাকে যেহেতু আপনি বলেছেন, তারপরেও আমি আপনার সাথে যে বিষয়টি একটু আপনাকে তুলে ধরতে চাই। যেমন যদি আমরা বলি যে এই মাসে আমাদের আরো কিছু প্রোগ্রাম আছে, অনলাইনে প্রোগ্রাম, সেই ডেট গুলো আমি আপনাদেরকে এখনই বলে দিতে চাই, যাতে আজকে যারা পার্টিসিপেন্ট আছে তারা অ্যাটলিস্ট সামনের প্রোগ্রাম গুলোতে যাতে তারা অংশগ্রহণ করতে পারে। যেমন আগামী আজকে 15 তারিখে আমাদের প্রোডাক্ট ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে। আগামী 19 তারিখে 11টা থেকে আমাদের একটি মার্কেটিং প্ল্যানের উপর বিশেষ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, এবং আগামী 22 তারিখে প্রোডাক্ট ট্রেনিং হবে। মিস্টার মইনুল সাহেব তিনি 22 তারিখে আমাদের প্রোডাক্ট ট্রেনিং একটা প্রোগ্রাম নেবেন, সেটা হচ্ছে হেলদি রমাদান হিসেবে। রমাদানের হেলদি করে তিনি একটা প্রোগ্রাম, তিনি প্রোডাক্ট ট্রেনিং প্রোগ্রাম করাবেন। এবং আগামী 28 তারিখে আমি নিজে আগামী 28 তারিখে 11টা থেকে আমি অনলাইনে একটি প্রোডাক্ট ট্রেনিং প্রোগ্রাম করাবো। এবং এই হচ্ছে আমাদের ইনফরমেশন, আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা যারা পার্টিসিপেন্ট আজকে আছেন তারা হয়তোবা আরো, আমি বিশ্বাস করি যে আপনারা আরো ভালো প্রোগ্রাম, ভালো এই প্রোগ্রাম গুলোতে আপনারা অংশগ্রহণ করে আপনারা আর চমৎকার বিষয়গুলো সম্বন্ধে আরো ভালো ধারণা পেতে পারেন। এবং এই মাসে যেমনটি মইনুল সাহেব তিনি প্রোগ্রাম করছেন, আজকে তিনি করছেন, এবং আগামী 22 তারিখে তিনি করবেন, এবং আগামী 28 তারিখে একটি প্রোডাক্ট ট্রেনিং প্রোগ্রাম আমি করব, এবং সেই প্রোগ্রামে আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো যে আপনারা সেই প্রোগ্রামে যুক্ত হবেন। এবং এই রমাদানে আমরা কোন কোন পণ্যগুলাকে ব্যবহার করার মাধ্যমে আমরা আরো স্বাস্থ্যগত বেনিফিট পেতে পারি, কোন পণ্যগুলাকে কিভাবে ব্যবহার করে আমাদের রোজা রাখাটা আরো বেশি সহজ হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে, এবং সেই সাথে
আমি আমাদের রিসেন্ট কিছু যে ইনফরমেশন আছে, নতুন যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট নিয়েও, যেমন শ্যাম্পু আমাদের একটা নতুন প্রোডাক্ট, তো আমি চেষ্টা করবো সেই শ্যাম্পু নিয়েও আপনাদেরকে আরো স্পেসিফিক কিছু চমৎকার তথ্য উপস্থাপন করার। তো আমি আপনাদের অনুরোধ জানাবো, আগামী 28 তারিখে আমি যে প্রোগ্রামটি করবো সেখানে আপনারা অংশগ্রহণ করবেন, আগামী 19 তারিখে আমাদের যে মার্কেটিং প্রোগ্রাম আছে সেখানে আপনারা অংশগ্রহণ করবেন, এবং আগামী 22 তারিখে যে আমাদের মইনুল সাহেব যে আমাদের প্রোডাক্ট ট্রেনিং করাবেন রমাদানের উপর, সেটার উপরে আপনারা সেই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন। তো আমরা আশা করছি যে যেখানে মইনুল সাহেব প্রোগ্রামটি যে অবস্থায় তিনি ছেড়ে চলে গেছেন, খুব দ্রুতই তিনি আমাদের সাথে যুক্ত হবেন। তার একটু বৈদ্যুতিক গোলযোগের কারণে তিনি আমাদের প্রোগ্রাম থেকে বেরিয়ে গেছেন। আশা করছি তিনি খুব দ্রুতই আমাদের সাথে যুক্ত হবেন। হ্যাঁ, ইতিমধ্যে মইনুল সাহেব আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। তো আমরা চলে যাব তার কাছে, আমরা চেষ্টা করব মইনুল সাহেবের কাছ থেকে আমাদের আজকের বাকি প্রোগ্রামটুকু আমরা আরো চমৎকার ভাবে জানতে। কারণ একটা বিষয় হচ্ছে, সবসময় আমরা যে কথাটি খুব স্পষ্ট ভাবে বলি, বা আমি টিএনসিতে প্রায় 10 বছর ধরে যে বিভিন্ন ধরনের যে ট্রেনিং প্রোগ্রাম করেছি, প্রায় 800 অধিক ট্রেনিং প্রোগ্রাম সেশন আমি করেছি। এই 800 অধিক প্রোগ্রামে আমি সবসময় একটি কথা সবসময় স্পষ্ট করে বলি, সেটি হচ্ছে মানুষের জীবনের স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই স্বাস্থ্যকে সুস্থ রাখবার জন্য আমাদেরকে যেমন পরিশ্রম করতে হয়, এবং সেই পাশাপাশি সুস্থ থাকবার আগ্রহটা আমাদের নিজেদের মধ্যে তৈরি করতে হয়, যেটা সুস্থ রাখবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কথাটা আমি সবসময় বলি, যে আপনি সুস্থ থাকতে চান, তাহলে প্রথম শর্ত হচ্ছে আপনার নিজের ভিতরে উদ্ভূত হতে হবে যে আপনি সুস্থ থাকতে চান। ক্লিয়ার বিষয়টি? আপনার এই সুস্থ থাকার ইচ্ছা, আপনার এই সুস্থ থাকবার আকাঙ্ক্ষা আপনাকে পরবর্তী ধাপে পৌঁছে দিবে, যাতে আপনি সুস্থ থাকতে পারেন। তো আমরা আর সময় নষ্ট না করে আমরা চলে যাব আমাদের মইনুল হাসান চৌধুরীর কাছে। আমাদের পরবর্তী সেশনটুকু তিনি শুরু করবেন, যে জায়গা তিনি শেষ করেছেন সেখান থেকে তিনি শুরু করবেন। মিস্টার মইনুল হাসান। গিয়েছিলাম। ধন্যবাদ জানাচ্ছি মিস্টার নাজমুল ইসলাম ভাইকে। তিনি এতক্ষণ ধরে আপনাদেরকে খুব সুন্দরভাবে কিছু বিষয় উপস্থাপন করছিলেন। সাময়িক বৈদ্যুতিক গোলযোগের কারণে আমি লাইন বিচ্যুত হয়ে গেছিলাম, আমি আবারও আপনাদের মাঝখানে ফিরে এসেছি। আমাদের বাকি যে অংশটা আছে সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা নিশ্চয়ই যারা আছেন আমাদের সাথে আছেন, আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আমরা আশা করছি। নিশ্চয়ই আপনাদের যে ট্রেনিংটা আছে অনেক বেশি উপকারী একটা ট্রেনিং হবে আপনাদের টিমের জন্য। আজকে আপনারা যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে আমরা আহ্বান জানাবো এই ট্রেনিংটাকে শেয়ার করে দেওয়ার জন্য। অনেকগুলো ইনফরমেশন যেহেতু আজকে এখানে ছিল, সো আমরা কিডনি নিয়ে কথা বলছিলাম। কিডনির একজন পেশেন্টের ছবি আমরা দেখাচ্ছি, একদম ইয়াং একজন পেশেন্ট, যে তার হসপিটালে তার হসপিটালাইজড হতে পারে, কিন্তু এর আগে কিন্তু সে কিডনি রোগে আক্রান্ত হয়ে তার যে ইউনিভার্সিটি যে ডরমিটরি ছিল অর্থাৎ যে হোস্টেল ছিল সেখানে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর কিডনির চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয় একটা হসপিটালে। 20 দিনের মাথায় তাকে প্রায় 70,000 RMB খরচ করে ফেলতে হয়। তার রেনাল ফেলিউর নামক এক ধরনের রোগ ধরা পড়ে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কম বয়সী মানুষরাও কিন্তু কিডনি রোগে আক্রান্ত হতে পারে, যেটা আমরা হার্টের ক্ষেত্রে দেখেছি। সো এই কিডনি রোগে আক্রান্ত হওয়ার কিছু ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনের কিছু পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেমন আপনি কিডনি রোগে আক্রান্ত আছে কিনা সেটা জানার জন্য আপনি চাইলে আপনার হাত পা দেখে বুঝে নিতে পারবেন। বিশেষ করে আপনার পায়ে দেখবেন যে আপনার পায়ে ফোলা চলে এসেছে এবং আপনার গালে ফোলা চলে এসেছে। আপনার এই ধরনের ফোলা চলে আসলে তাহলে বুঝতে হবে যে আপনার কিডনি রোগে আক্রান্ত। আপনার ঘন ঘন প্রস্রাব ফলে, এবং মেয়েদের ক্ষেত্রে স্পেশালি যারা মেয়েরা আছে তাদের পিরিয়ডটা যদি দুর্গন্ধযুক্ত হয়, পিরিয়ডের যে সাইকেলটা আছে সেটা যদি শর্ট হয়ে যায় এবং ব্লাডটা যদি কালচে রঙের হয়, তাহলে বুঝতে হবে যে তাদের কিডনিতে আক্রান্ত, তিনি কিডনি রোগে আক্রান্ত, কিডনিতে টক্সিন বেড়ে যাচ্ছে, এবং তার চোয়ালে, বিশেষ করে চোয়ালে যদি প্রচুর পরিমাণে ব্রণ দেখা যায় তাহলে বুঝতে হবে যে তিনি কিডনি, আর অল্পতেই যদি আপনি দুর্বল হয়ে যায় বোঝা যায় যে তিনি কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। কিডনি রোগের জন্য যে প্যাকেজগুলো আছে, অর্থাৎ আপনার কিডনিকে সুস্থ থাকার জন্য, রোগের জন্য বলবো না, কিডনিকে সুস্থ রাখার জন্য যে প্যাকেজগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য প্রোডাক্টগুলো হচ্ছে, কিডনির প্যাকেজ হচ্ছে চিটোসান ক্যাপসুল, কর্ডিসেপস ক্যাপসুল, জিঙ্ক প্লাস পাউডার। সো এখানের মধ্যে আপনারা রেগুলারলি এই 3টে প্রোডাক্ট যদি আপনারা সেবন করেন আপনার কিডনিটাকে সুস্থ রাখতে পারেন। যেহেতু চিটোসান এখন অ্যাভেলেবল নেই আমি এটার আলোচনা রাখিনি, কর্ডিসেপস ক্যাপসুল নিয়ে আমি আপনাদের জন্য আলোচনা করেছিলাম।
একজন লিখেছে, স্যার গল ব্লাডার পাথরের জন্য কোন প্যাকেজগুলো ব্যবহার করতে পারি? গল ব্লাডারের জন্য যে প্রোডাক্টগুলো বেশি ব্যবহার করবেন তার মধ্যে ক্লিনজিং সিরিজের প্রোডাক্টগুলো ব্যবহার করবেন, লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি খাবেন, কর্ডিসেপস ক্যাপসুল খাবেন, এবং স্পেশালি কর্ডি ক্যাফেটা, যেটা এখন বর্তমানে আপনার প্রমোশন আকারে চলছে, কর্ডি ক্যাফেটা আপনারা বেশি বেশি গ্রহণ করবেন। তাহলে আপনার গল ব্লাডারে পাথরটা হওয়ার সম্ভাবনা কমে যাবে, বা ছোট ছোট পাথর হলে সেগুলো আস্তে আস্তে গলে যাবে। সো এখন আমি আপনাদের জন্য জিঙ্ক প্লাস পাউডার নিয়ে একটু কথা বলবো। জিঙ্ক প্লাস, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রেস সিলামেন্ট, আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খনিজ উপাদান, যেটা জীবনের চালিকা শক্তি, শরীরের বিভিন্ন ধরনের মেটাবলিক প্রক্রিয়ায় এটা অংশগ্রহণ করে। আমাদের শরীরে বিভিন্ন ধরনের যে এনজাইম গুলো আমাদের শরীরের কাজের জন্য প্রয়োজন, সেই এনজাইম গুলো তৈরিতে সহযোগিতা করে, এবং স্পেশালি এই জিঙ্কটা আমাদের ডিএনএ এবং আরএনএ এর একটা ইম্পর্টেন্ট কম্পোজিশন, ঠিক আছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ উপাদান। এই জিঙ্কটা এত বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এবং জিঙ্কটা আমাদের যে ব্রেইনের যে ম্যানেঞ্জেস রয়েছে, অর্থাৎ আমাদের ব্রেইনের যে কাভারিংটা রয়েছে, সেখানে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় এমন একটা উপাদান, ঠিক আছে। সো এই জিঙ্কটা গবেষণা করে পাওয়া গেছে 45,000 শিশুর উপর গবেষণা করে পাওয়া গেছে প্রায় 30,000 শিশু জিঙ্ক থেকে বঞ্চিত আছে, অর্থাৎ তারা খাবারের মাধ্যমে জিঙ্ক পাচ্ছে না। এবং শরীরে যদি জিঙ্কের ঘাটতি দেখা যায়, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, যেমন ধরনের শিশুদের বামনত্ব দেখা যায়, তাদের গ্রোথ জনিত বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, চুলের সমস্যা দেখা যায়, খাবারের স্বাদে অনীহা দেখা যায়, খাবার খেতে চায় না, খাবারে অরুচি দেখা যায়, বাচ্চারা বলে যে আমি এটা খাবো না ওইটা খাবো না, এগুলো সবগুলো কিন্তু জিঙ্কের প্রভাব। তারপর ভুলে যাওয়ার পরিমাণটা বেড়ে যায়, দৃষ্টিশক্তি কমে যায়, রাতকানা রোগে আক্রান্ত হয়, এবং সেক্সুয়াল যে অর্গানগুলো আছে, অর্থাৎ বাড়ন্ত অবস্থায় শিশুদের যখন বয়সন্ধিকালে যায়, তখন তাদের যে যৌনাঙ্গগুলো আছে সেগুলো পরিপূর্ণভাবে বৃদ্ধি পায় না, শুধুমাত্র জিঙ্কের ঘাটতির কারণে। তারপর দেখবেন যে অনেক সময় বিভিন্ন ধরনের মুখে ঘা দেখা যাচ্ছে, আলসার দেখা যাচ্ছে, ব্রণ দেখা যাচ্ছে, এগুলো সবগুলোই কিন্তু জিঙ্কের ঘাটতির কারণে। উঠতি বয়সের ছেলে মেয়েদের দেখবেন যে প্রায় সময় মুখে বিচি দেখা যায়, ব্রণ দেখা যায়, এগুলো ম্যাক্সিমাম কারণই হচ্ছে জিঙ্কের ঘাটতির কারণে। সো এখন জিঙ্কের যে ডেইলি রিকোয়ারমেন্টটা সেটা আপনাদের জন্য আমি শেয়ার করছি, একদম শিশু অবস্থা থেকে একদম দেখা যাচ্ছে যে অ্যাডাল্ট থেকে শুরু করে ব্রেস্ট ফিডিং ওমেন থেকে প্রত্যেকটা মানুষের জন্য জিঙ্ক দরকার। শিশুদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণে দরকার, তারপর শিশু বলতে একদম ইনফ্যান্ট, নবজাতক শিশু, তারপর শিশুরা, তারপর হচ্ছে প্রাপ্তবয়স্ক, তারপর হচ্ছে প্রেগন্যান্ট ওমেন বা গর্ভকালীন সময়ে, তারপর হচ্ছে যে মাতার সন্তানকে বুকের দুধ দেয়, প্রত্যেকটা জায়গায় কিন্তু জিঙ্কের প্রয়োজন আছে। জিঙ্ক কেন আমাদেরকে গ্রহণ করতে হবে? কারণ শরীর কিন্তু জিঙ্ক তৈরি করতে পারে না, অর্থাৎ শরীরে অটোমেটিক্যালি জিঙ্ক তৈরি হয় না, সেটা বাহ্যিকভাবে আমাদেরকে গ্রহণ করতে হয়, অনেকটা ক্যালসিয়ামের মতো। সেই জন্য জিঙ্কটা আমাদেরকে প্রতিনিয়ত গ্রহণ করতে হবে, কারণ খাবারের মাধ্যমে আমরা পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক পাই না। তো সেই ক্ষেত্রে যে জিঙ্কটা আপনারা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আমাদের যে জিঙ্ক প্লাস পাউডারটা, এটা তৈরি করা হয়েছে ল্যাকটিক অ্যাসিড, জিঙ্ক, ডিমের প্রোটিন এবং গ্লুকোজ দিয়ে, এই তিনটা উপাদান দিয়ে এটা তৈরি করা হয়েছে। যে ল্যাকটিক অ্যাসিড জিঙ্কটা এখানে ব্যবহার করা হচ্ছে, এটা যে অ্যাবজর্পশন প্রোফাইলটা বা রক্তে পৌঁছানোর যে ব্যাপারটা, এটা অনেক বেশি। তারপর ডিমের যে কুসুমের পাউডার রয়েছে, এটা আপনার জিঙ্কটা শোষণে অনেক বেশি সহযোগিতা করে, এবং অনেক ধরনের পুষ্টি এখানে রয়েছে। ডিমের যে কুসুমের পাউডারটা ব্যবহার করা হচ্ছে, প্লাস সুগার রয়েছে এখানে, অর্থাৎ চিনি রয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে ডায়াবেটিস রোগীরা যদি জিঙ্ক ব্যবহার করতে চান, একটু সাবধানে আপনাকে ব্যবহার করতে হবে, যেহেতু এখানে চিনি রয়েছে। সো লোকাল যে ব্র্যান্ডগুলোর জিঙ্কগুলো আপনারা বাজারে খেয়ে থাকেন বা আপনার শিশুকে খাওয়ান, সেটার সাথে আমাদের সাথে কম্পারিজনটা যদি করি, কম্পারিজনের যে বিষয়টা উঠে আসে, আমাদের যে জিঙ্কটা সেটা বায়ো ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে তৈরি করা হচ্ছে, আর লোকাল যে ব্র্যান্ডগুলো তৈরি করা হচ্ছে সেগুলো ট্রেডিশনাল মেথড, অর্থাৎ স্বাভাবিকভাবে তৈরি করা হয়। একজন ফার্মাসিস্ট হওয়ার সুবাদে আমার এটা দেখার সৌভাগ্য হয়েছে, খুব নিম্নমানের পরিবেশে সাধারণত এটা তৈরি করা হয়, এবং নিম্নমানের কিছু জিঙ্ক উপাদান দিয়ে, বিশেষ করে জিঙ্ক ক্লোরাইড দিয়ে আমাদের জিঙ্কগুলো তৈরি করা হয়, যেটার পেটে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। যেমন ধরেন সেটারই কথা বলছি, আমাদের যে জিঙ্কটা আছে সেটা অ্যাবজর্পশন প্রোফাইলটা অনেক ভালো, খুব সহজে শোষণ হয়ে যায়, পেটে কোনো ধরনের সাইড এফেক্ট তৈরি করে না। আর বাজারের যে জিঙ্কগুলো আছে সেই জিঙ্কটা আপনি খেলে এটা আপনার শরীর থেকে ক্যালসিয়ামের ঘাটতি তৈরি করে, আয়রনের ঘাটতি তৈরি করে, পাশাপাশি এই জিঙ্কটা আমাদের পেটের পীড়া তৈরি করে, নওশিয়া, ভমিটিং, কনস্টিপেশন ইত্যাদি, অর্থাৎ আমাদের বমি বমি, বাজারের জিঙ্কটা খেলে বমি বমি ভাব হয়, ভমিটিং হয়, পায়খানা শক্ত হয়ে যায়, সবগুলো শুধুমাত্র এই জিঙ্কের কারণে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা সবাই যে জিঙ্ক খাবো বুঝতে পারছি, তবে স্পেশালি কারা কারা বেশি জিঙ্ক খাবেন তাদেরকে এখানে উদ্দেশ্য করা হচ্ছে যারা গ্রোথ স্টেজে রয়েছে, অর্থাৎ যেই শিশুগুলো বাড়ন্ত অবস্থায় আছে, যাদের বয়স আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে, তাদেরকে জিঙ্ক খেতে বলা হচ্ছে।
যারা খাবারে অনেক বেশি চুজি তাদেরকে খেতে বলা হচ্ছে, অর্থাৎ এইটা খাবে না ওইটা খাবে না তাদেরকে খেতে বলা হচ্ছে। প্রেগনেন্ট এবং ব্রেস্ট ফিডিং ওমেন, অর্থাৎ গর্ভ অবস্থায় জিঙ্ক খেতে বলা হচ্ছে। ব্রেস্ট ফিডিং ওমেন, যেই সন্তান তার যেই মা তার সন্তানকে বুকে দুধ দিচ্ছে তিনি বেশি বেশি খাবেন। যাদের শারীরিক গঠন দুর্বল, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে গিয়েছে তাদেরকে খেতে হবে অল্পতেই। যারা অসুস্থ হয়ে যায় তাদেরকে খেতে বলা হচ্ছে। যাদের রক্তচাপ বেশি তাদেরকে খেতে বলা হচ্ছে। এবং শারীরিক কোনো অসুস্থতার পরে জিঙ্কটা বেশি বেশি খেতে বলা হচ্ছে। আপনার ধরুন কোনো ধরনের জ্বর হয়েছে, সর্দি হয়েছে বা শারীরিকভাবে আপনি দুর্বল হয়ে গেছেন, সেই অবস্থায় এটা বেশি বেশি খেতে বলা হচ্ছে। আপনি ডায়েটিং এ আছেন, সেই অবস্থায় আপনি জিঙ্কটা খান। ভেজিটেরিয়ান যদি হয়ে থাকেন জিঙ্কটা খান। এবং যেই শিশুগুলো অপুষ্টিতে আক্রান্ত আছে তাদের পুষ্টি গুণাগুণ খাবারের পাচ্ছে না, তাদেরকে খেতে বলা হচ্ছে। এবং যাদের পেটের সমস্যা রয়েছে তারা বেশি বেশি গ্রহণ করবেন। এই এখন আপনাদেরকে একটা প্রোডাক্ট পরিচয় করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। যে প্রোডাক্টটার নাম হচ্ছে এখনই আপনাদের সাথে আমি পরিচয় করে দিব, যেটা নতুন আমাদের টিএনস কোম্পানিতে বাংলাদেশের ম্যানেজমেন্টে, বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং এ এটা উৎপাদন হয়েছে। যে প্রোডাক্টটা হচ্ছে সেফাইলাস ওরাইজা সেটিভা শ্যাম্পু, ঠিক আছে। এই শ্যাম্পুটা ইতিমধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে, যেটা অনেক দিনের আসলে আমাদের অনেক দিনের জন্য প্রতীক্ষিত একটা শ্যাম্পু ছিল। সেটা ইতিমধ্যে আমাদের বাংলাদেশ ম্যানেজমেন্ট প্লাস সিনিয়র লিডারদের সহযোগিতা এটা বাংলাদেশে চলে এসেছে। তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব, এটার পিছনে তারা দিনরাত পরিশ্রম করেছেন। এটার যে মূল উপাদানটা, শ্যাম্পুর মূল উপাদান হচ্ছে গুয়ারগাম, বিটেইন, হাইড্রোক্সি প্রোপাইল, মিথাইল সেলুলোজ, ঠিক আছে, বিভিন্ন ধরনের উপাদান, সাইট্রিক অ্যাসিড, ট্রাইসোডিয়াম সাইট্রেট, অ্যামাইলোটেট্রোস, সোডিয়াম অ্যালকোহল, ইথার সালফেট, ক্যাথন সিজি, ওরাইজা সেটিভা। স্পেশালি ওরাইজা সেটিভা থেকে এক ধরনের ফুলের নির্যাস থেকে এটা তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফুলের নির্যাস রয়েছে, যেটা আপনি আমার কথা বাদ দেন, যেহেতু আমার তো চুল আগেই চলে গেছে, যাদের চুল আছে চুলটাকে ধরে রাখতে চান, চুলের গোড়াকে মজবুত রাখতে চান, সুন্দর রাখতে চান, তারা অবশ্যই এই শ্যাম্পুটা গ্রহণ করবে। এবং যাদের স্কাল্পে অনেক সমস্যা রয়েছে, অর্থাৎ মাথার যে ত্বকটা রয়েছে যেটাকে স্কাল্প বলা হয়, সেখানে কিন্তু তেল জমতে 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 আপনার চুলের গোড়াটা আস্তে আস্তে পাতলা হয়ে যায় এবং ভিতরে যে হেয়ার ফলিকল গুলো আছে, চুলের গোড়া আছে, সেটা নষ্ট হয়ে যায়। তো সেই অবস্থায় আপনি শ্যাম্পুটা আপনি বেশি বেশি গ্রহণ করবেন। শ্যাম্পুটা আপনার চুল যাদের পড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে ভালো সাপোর্ট দিবে। এবং যাদের মাথার তেলটা অনেক বেশি তৈলাক্ত, ঠিক আছে, তেল চিটচিটে যাদের ত্বক, তাদের ক্ষেত্রে এটা খুব ভালো একটা সাপোর্ট দিবে, ঠিক আছে। সো এই শ্যাম্পুটা আপনারা রেগুলার গ্রহণ করবেন। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে অল্প পরিমাণে আপনি শ্যাম্পু হাতে তালুতে নিবেন, তারপর এটাকে ভালো করে ঘষবেন। এভাবে ঘষবেন, সরাসরি মাথার তালুতে দিবেন না, প্রথমে হাতের তালুতে নিবেন, তারপর হাতের তালুতে নিয়ে ভালো করে ঘষবেন। ঘষার পরে আপনার মাথাতে ঠিক এরকম এরকম চিরুনির মতো কম্বিং করবেন, আঁচড়াবেন। আঁচড়ানোর পরে যখন পর্যাপ্ত পরিমাণে ফেনা হবে, ফেনা হওয়ার পরে কিছুক্ষণ রেখে দিয়ে ভালো করে এটা ধুয়ে ফেলবেন। তাহলে কিন্তু এখান থেকে আপনি একটা ভালো উপকার পাবেন। সো এই শ্যাম্পু ব্যবহার করার কারণে অনেকেরই ভালো উপকার পাচ্ছে, নিশ্চয়ই অনেকে ইতিমধ্যে কিনে ফেলেছেন। সেখান থেকে কয়েকজন ইতিমধ্যে আমাদের সাথে শেয়ারিং করেছেন, রিভিউ শেয়ার। শ্যাম্পুটা ব্যবহার করার আগে এবং পরে, এটা হচ্ছে আগের অবস্থা, এটা হচ্ছে পরের অবস্থা। তো শ্যাম্পু ব্যবহার করার কারণে তাদের চুল ফেটে যেত, তাদের চুলটা কেমন জানি রুক্ষ শুষ্ক হয়ে থাকতো, কিন্তু এই শ্যাম্পুটা ব্যবহার করার কারণে তাদের চুল ফাটার পরিমাণটা কমে গিয়েছে, চুলটা অনেক বেশি সিল্কি হয়ে গেছে এবং চুল ঝরে যাওয়ার যে প্রবণতা সেটা আস্তে আস্তে কমে গেছে। সেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। আরেকটা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন, শ্যাম্পু ব্যবহার করার আগে চুলটা অনেক বেশি মলিন ছিল, অর্থাৎ চুলে কোনো ধরনের জীবন ছিল না, লাইফলেস যেটাকে বলা হচ্ছে। চুল অনেক বেশি রুক্ষ ছিল, কিন্তু এই শ্যাম্পুটা ব্যবহার করার কারণে চুলটা আরো বেশি ঘন হয়ে গেছে, চুলটা অনেক বেশি সিল্কি হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে, মিরাকুলাসলি, অর্থাৎ অলৌকিকভাবে চুলের একটা পরিবর্তন চলে এসেছে এই শ্যাম্পুটা কিছুদিন ব্যবহার করার মাথায়, ঠিক আছে। এবং এই শ্যাম্পুটা শুধু ব্যবহার করার কারণে চুলের যে পরিবর্তন হয়েছে তা নয়, চুলের পাশাপাশি তার মাথাটা আগে ভারী ভারী মনে হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি শেয়ার করে বলছেন যে এই শ্যাম্পুটা ব্যবহার করার কারণে তার মাথাটাও আরো অনেক বেশি হালকা হালকা লাগে, অর্থাৎ মাথাটা অনেক বেশি হালকা লাগে। আর মাথা হালকা লাগলে দেখবেন যে কোনো ধরনের কাজ করতেই কিন্তু আপনার অনেক বেশি ভালো লাগে। তো এই শ্যাম্পুটাই আপনারা ব্যবহার করবেন। এটার ইতিমধ্যে প্রাইসটাও ডিক্লেয়ার করা হয়ে গেছে, আপনারা প্রাইসটা চেক করে নেবেন। এটার পিবি ইতিমধ্যেই আমাদের উইচ্যাট বলেন, আমাদের ফেসবুক বলেন, সব জায়গায় কিন্তু এটা ডিক্লেয়ার হয়ে গেছে প্রায়। সো আপনারা যারা যারা এই শ্যাম্পুটা গ্রহণ করতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন, যেহেতু বাংলাদেশে এটা
তৈরি হচ্ছে। সো আসলেই এটা আমাদের জন্য একটা সুসংবাদ, যেহেতু বাংলাদেশে যেহেতু এটা শ্যাম্পুটা আমাদের জন্য প্রস্তুত হচ্ছে। তো এটা আমাদের জন্য একটা বিশাল একটা অ্যাডভান্টেজ। আমরা শ্যাম্পুটা গ্রহণ করব এবং শ্যাম্পুটা গ্রহণ করার মাধ্যমে আমরা অবশ্যই আমাদের যে চুলের যে উন্নতি আছে সেটা আমরা করব। সো অনেকেই কমেন্ট করছেন, কমেন্টটা আমরা একটু পড়ে নিই যে এটার বস এই শ্যাম্পুটা কত ডলার। ঠিক আছে, এই শ্যাম্পুটার অ্যাকচুয়ালি পিবি রিটেল কোড, রিটেল যে কোডটা সেটা হচ্ছে C15, পিবি হচ্ছে $9.2 এবং বিবি হচ্ছে $6.7। ঠিক আছে, আর ডেভেলপমেন্টে এটা 9.2 এবং বিবি হচ্ছে 5.4। ঠিক আছে, যারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, এটার পিবি হচ্ছে $9.2। ঠিক আছে, $9.2 আমাদের শ্যাম্পুর যে প্রাইসিংটা বাংলাদেশি টাকায় 792 টাকা। সো যারা যারা এটা সংগ্রহ করতে চান এটা সংগ্রহ করে নেবেন। আর সামনে যেহেতু ঈদ আসছে, রমজানের পরে ঈদ আসবে, আপনারা চাইলে ঈদে অনেকেই বিভিন্ন ধরনের গিফট করে থাকেন। আমরা যারা টিএনসিতে কাজ করি আমরা চাইবো যে টিএনসিতে যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো আমরা আমাদের যারা আত্মীয় স্বজন আছে, নিকটস্থ আত্মীয় স্বজন, আমরা চাইলে তাদেরকে এই পণ্যগুলো গিফট করতে পারি। তো অবশ্যই আজকে যে আমরা আপনাদেরকে টিএনস যে প্যাকেজ সম্পর্কে আলোচনা করেছি, টিএনস যে প্রোডাক্ট ট্রেনিং এর মাধ্যমে যে হেলথ কেয়ার প্যাকেজগুলো আপনাদের সাথে শেয়ারিং করেছি, প্রত্যেকটা প্যাকেজই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনারা যারা এখানে সময় দিয়েছেন সবার কাছে আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। লকডাউনের সময় সবাই ঘরে আছেন, নিরাপদে আছেন, নিরাপদে থেকে আপনারা বিজনেসটা করবেন। অফিস যদি আপনার বাসার পাশে হয়ে থাকে, আপনারা যদি নিজেদের যে স্টকিস্ট অফিসগুলো মেনটেন করছেন সেইটা যদি বাসার পাশে হয়ে থাকে, যদি সম্ভব হয় যে আপনারা ট্রেনিং করতে পারছেন, ছোট ছোট শেয়ারিং করতে পারছেন, তাহলে অফিসগুলোকে আপনারা একটু জমিয়ে রাখেন। আপনারা তো অনলাইন ট্রেনিং করবেন, পাশাপাশি অফলাইনে ছোটখাটো যে মিটিংগুলো আছে সেগুলো চালিয়ে যাবেন, ছোট ছোট ওপিপি করবেন, ছোট ছোট শেয়ারিং প্রোগ্রাম করবেন, হোম পার্টি করবেন। ঠিক আছে, আর 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 বেশি বেশি করে শেয়ারিং করবেন। এই ধরনের জুমে যারা যুক্ত হতে চান তাদেরকে যুক্ত হওয়ার জন্য বলবেন। আজকে কিছুক্ষণ আগেও একজন ভাই বলেছেন যে তারা এই ধরনের ট্রেনিং গুলো পান না। এগুলো কিন্তু প্রত্যেক মাসে আমাদের কোম্পানি থেকে 3টা প্রোডাক্ট ট্রেনিং হচ্ছে, প্লাস বেসিক লেভেল ট্রেনিং হচ্ছে, ওপিপি সেমিনার হচ্ছে, মার্কেটিং প্ল্যান ট্রেনিং হচ্ছে। ঠিক আছে, এনডিও ট্রেনিং হচ্ছে, তাহলে ট্রেনিং অনেকগুলো রয়েছে। এখন কথা হচ্ছে আপনারা ইনফরমেশন গুলো সঠিকভাবে পাচ্ছেন কিনা। এখন যদি আপনারা পেয়ে না থাকেন, কারো উপর ডিপেন্ড করতে হবে না, জাস্ট সরাসরি আপনি টিএনসি যে পেজ, ফেসবুক পেজটা রয়েছে সেখানে চোখ রাখেন। সেখানে শিডিউলটাতে আমাদের ট্রেনিং যে এজেন্ডা আছে সেটা ডিক্লেয়ার করা আছে, অ্যানাউন্স করা আছে। প্লাস আমাদের যে একটা উইচ্যাট নামক একটা যে সোশ্যাল নেটওয়ার্ক রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে, সেখানেও কিন্তু চাইলে আপনি আমাদের যে ট্রেনিং ইনফরমেশন গুলো আছে সেখানে পাবেন। সো আজকের দিনটাকে কাজে লাগিয়ে আগামী দিনটাকে, অর্থাৎ আজকের যে সময়টা, সেই সময়টাকে আপনি সফলতা হিসেবে আগামী দিনে রূপান্তর করবেন। ঠিক আছে, আমাদের প্রত্যেক অঞ্চলের ভাই, অনেক অঞ্চলের ভাইরা এখানে যুক্ত হয়েছেন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বিভিন্ন অঞ্চল থেকে আজকে আমাদের, বিশেষ করে লকডাউনে আজকে অনেক বেশি পার্টিসিপেন্ট যুক্ত হয়েছেন। আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, সিনিয়র লিডারদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যদি ব্যবসাটাকে চাঙ্গা করতে পারেন তাহলে আমাদের এই সফলতা, অর্থাৎ এই ট্রেনিং গুলোর মাধ্যমে, যে ট্রেনিং হোক না কেন, সেটা প্রোডাক্ট ট্রেনিং হতে পারে, সেটা মোটিভেশনাল ট্রেনিং হতে পারে, সেটা ওপিপি সেমিনার হতে পারে, সেটা মার্কেটিং ট্রেনিং হতে পারে, প্রত্যেকটা ট্রেনিং কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটা ট্রেনিং ব্যবহার করে আপনি আপনার বিজনেসটাকে কোন জায়গায় নিয়ে যেতে পারছেন সেটা হচ্ছে আপনার জায়গা থেকে সার্থকতা। আপনি এই মাসে লকডাউনটাকে পিছিয়ে ফেলে আরো দ্বিগুণ পরিমাণে সক্রিয় হন, আরো বেশি কাজ করেন, আরো বেশি জয়েনিং করেন। ঠিক আছে, আপনারা চাইলেই নিজেরা নিজেদের জায়গায় থেকে এই ধরনের অনলাইন প্ল্যাটফর্ম গুলো ইউজ করতে পারেন, নিজেরা নিজেদের মতো নিজেদের উদ্যোগে জুম ট্রেনিং গুলো করাতে পারেন। তারপর যারা জুমে অভ্যস্ত না, জুম করাতে পারেন না, তারা চাইলে ইমোতে কনফারেন্সিং করতে পারেন, ফেসবুক মেসেঞ্জারে কনফারেন্সিং করতে পারেন। তবে এখানে একসাথে প্রায় 100 জন মানুষ, জুমের যে ফ্রি ভার্সনটা রয়েছে, এই জুমের ফ্রি ভার্সনে আপনি চাইলে 100 জন মানুষকে একসাথে আপনি একত্রিত করতে পারবেন। এবং আপনারা আজকে দেখেছেন যে অনলাইনে কিন্তু ডেমনস্ট্রেশনও করা যায়। আমি আপনাদেরকে কিন্তু একটা প্রোডাক্ট ডেমনস্ট্রেশনও কিন্তু করে দেখিয়েছি, এটা কিন্তু আমি অনলাইনে করে দেখেছি। সো আপনারাও চাইলে কিন্তু এটা করতে পারেন, খুব সহজ। কিন্তু আপনার কাছে
ইনস্ট্রুমেন্ট বা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো থাকলেই চাইলে আপনি চাইলে অনলাইনে ডেমো করে ফেলতে পারেন। সো এই বিষয়গুলো আপনাদেরকে এতগুলো বিষয় বলার কারণ হচ্ছে আপনাদের নিজেদের জায়গা থেকে সাকসেসফুল হওয়া। আপনারা সাকসেসফুল হলে আমাদের যে প্রয়াসটা আছে, আমাদের যে প্রচেষ্টাগুলো আছে সেগুলো সাকসেসফুল হবে। সো আমরা আপনাদের জন্য এই ধরনের ট্রেনিং গুলো চালিয়ে যাব। ইতিমধ্যে আপনারা শিডিউল পেয়ে গিয়েছেন আগামী মাসগুলোতে কি সরি আগামী সপ্তাহগুলোতে কি কি ট্রেনিং হবে, আপনারা এখানে জয়েন করবেন, অংশগ্রহণ করবেন। প্রত্যেককেই অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। রমজানে ভালো করে সিয়াম সাধনা করবেন। রমজান রিলেটেড 2টা ট্রেনিং থাকবে, আমার একটা ট্রেনিং থাকবে, আমাদের যিনি ঢাকায় দায়িত্বে আছেন মিস্টার নাজমুল ইসলাম, ওনার পক্ষ থেকে একটা ট্রেনিং থাকবে। সো আপনাদেরকে প্রত্যেকটা ট্রেনিং এ আহ্বান জানাচ্ছি। এবং একটা মার্কেটিং প্ল্যান, এই ট্রেনিং এর যে পরবর্তী ট্রেনিংটা আছে সেটা একটা ট্রেনিং হবে মার্কেটিং প্ল্যানের ট্রেনিং। ওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ব্যবসায়িকভাবে কিভাবে আপনি কোন কোন বোনাসগুলো পাবেন বা কিভাবে আপনার অ্যাচিভমেন্ট গুলো হবে, এখানে মার্কেটিং প্ল্যানে আলোচনা করা হবে। সো এইটাতে আপনারা অংশগ্রহণ করবেন অবশ্যই। তো সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সবার বিজনেসটা আরো বেশি ভালো হবে, আরো বেশি সমৃদ্ধময় হবে এই প্রত্যাশা জানাচ্ছি। সবাই ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনগুলো আপনার করে নেবেন এই প্রত্যাশা জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বেটার টিয়ান্স বেটার লাইফ। ধন্যবাদ সবাইকে।